अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि अरसलहु बिल हक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा। व दाइयन इलल्लाहि बिइज़्निही व सिराजन व शम्सन व नूरन व क़मरन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद व बुरहानिहित तौहीद वर रिसालति वल विलायति वल आखिरत। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना मौलाना। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের
আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধারায় বাঁচিয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার গুনাহবিজি দুনিয়াও দলের স্বার্থে আপনাকে চিনলাম না সেই অপরাধী রোজ হাসরে সেই অপরাধী বিপদের দিনে আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল মখলুকাতে নাই যার তুলনা নবীজি ওনার শানে মোহব্বত মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মোহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় বান্দা বান্দিগণ আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয় উম্মত পুরুষ মহিলা জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী কিশোর কিশোরী দেশ বিদেশ থেকে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন অথবা সুন্নি ওয়াজ বগুড়া অথবা জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী অথবা জঙ্গি সন্ত্রাস বিরোধী পীর সাহেব ডক্টর আশরাফ সিদ্দিকী বিভিন্ন চ্যানেল থেকে ফেসবুক ও ইউটিউব লাইভের মাধ্যমে সবই ভিডিও মুক্তভাবে হারাম মুক্তভাবে রেডিও লাইভের মাধ্যমে যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন আমি সকল পুরুষ মহিলা যিনি ইনসানকে আমার দোয়ার ভিতরে শরীক করছি মহান আল্লাহ সবাইকে জান্নাতি মানুষের কবুল করুন সবেন আমিন। আমাদের এই মহব্বত এটা যেন বুখারী হাদিসের সেই ভিত্তির মহব্বত হয় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ পৃথিবীতে আল্লাহর জন্যই কারোর সাথে ভালোবাসা আল্লাহর জন্যই কারোর সাথে মন খারাপ করা কোনো ক্ষেত্রে নফসানিয়াত থাকবে না নফসের গোলামি করে কারোর সাথে মন খারাপ করব না অথবা নফসের গোলামি করে কারো কাছে কিছু চাইতে গিয়ে বা পাইতে গিয়ে কারো কাছে পাবো বা পাওয়ার ভান করে তাকে মহব্বত করব না মহব্বত করবো সেফ আমার আল্লাহর সন্তুষ্টির জন্য ঠিক না বা ঠিক বলবো
আল্লাহর সন্তুষ্টির জন্য যখন মহব্বত হবে, বুখারী শরীফে হাদিস বলে কিয়ামতের দিন তারা একসাথে হাসর হবে, একসাথে হাসর হবে। সুবহানাল্লাহ। তো আমরা সেই মহব্বত করতে চাই যে মহব্বত করলে একসাথে কিয়ামতে জান্নাতে যাওয়া যাবে। ঠিক না বা ঠিক? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাচ্ছি। তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব। তিনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন, মৃতকে জিন্দা করেন, জিন্দাকে মৃত করেন। পাহাড় ভেঙে সাগর বানান, সাগর ভেঙে পাহাড় বানান। সমস্ত আসমান ভেঙে জমিন বানাতে পারেন, জমিন ভেঙে আকাশ বানাতে পারেন। এ পরিপূর্ণ ক্ষমতাগুলি সিস্টেম করতে আল্লাহর 1 সেকেন্ড লাগে না। সুবহানাল্লাহ। এই জন্য ওই মালিকের, ওই মালিক, ওই খালিক, ওই রব, তিনি, তার কাছে অক্ষমতার কোনো প্রশ্ন নেই। এক কথায় বলা হয়েছে আল্লাহুস সামাদ। আল্লাহ পাক পরিপূর্ণভাবে সকল দিক ও বিভাগ থেকে, সকল প্রকার অভাব, অক্ষমতা, সমস্ত কিছু থেকে তিনি পূত ও পবিত্র, এবং তিনি কমপ্লিটলি অভাব শূন্য। চলে বলুন অভাব মুক্ত, যার কোনো অভাব নেই, ওয়ান্ট নেই। মানুষের অভাবের কারণে মানুষ বিভিন্ন কিছু করে, কিন্তু আমার এমন এক মালিকের গোলাম আমরা, যে মালিকের কোনো অভাব নেই। সেই মালিক কি দিতে পারেন না? আপনার আমার জীবন চলার পথে অশান্তি, মুহূর্তের মধ্যে শান্তি দিয়ে পরিবর্তন করতে তার 1 সেকেন্ড লাগবে না। আপনার আমার অসুস্থতা, সুস্থতা পরিবর্তন করে তার 1 সেকেন্ড লাগবে না। আপনি সুস্থ, অহংকার করছেন, মুহূর্তের মধ্যে 3 বার পাতলা পায়খানা করায় হাসপাতালে ভর্তি করাতে তার সময় লাগবে না। বিছানায় পড়ে আছে দাদা, দীর্ঘদিন 3 বছর থেকে অসুস্থ দাদা, এর মধ্যে সুস্থ সবল নাতিকে নিতে আমার আল্লাহর কোনো সময় লাগে না। আজরাইল এটা বোঝে না কার বয়স 1 মাস আর কার বয়স 100 বছর। আজরাইল বোঝে আমার আল্লাহর হুকুম। আল্লাহ পাক হুকুম করবেন, আপনার বাড়িতে মসজিদের পালকি পাঠাই দেবেন। তো মসজিদের পালকি আসবে তো সবার, বলেন না কেন? বাড়িতে যাবে কি করার জন্য? যে বাবা তুমি বাড়ি থাকো, চলো যাই। কোথায়? ও শিয়াল কুকুরের আড্ডা খান, গোরস্থানে চলো। এই জন্য মসজিদের পালকি আপনার আমার বাসায় আসবে। কিন্তু এটা আসবে, এর চাইতে বড় সত্য আর কি? পৃথিবীর এমন কোনো নাস্তিকও নেই যে বলতে পারে যে আমি কবরে যাব না। প্রত্যেকটা নাস্তিকও কবরকে স্বীকার করেছে, যেতে হবে। এত সত্য সামনে, তারপরেও আমরা কেন কবরের প্রস্তুতি নিচ্ছি না? বলুন, কবরের প্রস্তুতি নিচ্ছি? একটু জোরে বলবেন। কবরের প্রস্তুতি কি হচ্ছে বাবা? কবরের প্রস্তুতিটা কি? কি প্রস্তুতি? মাত্র অনলি 3টা প্রশ্ন হবে কবরের। এই 3টি প্রশ্নের উত্তর কি আমাদের কাছে আছে? মুখস্থ করে গেলে হবে? পরীক্ষার হল? এই 3টি প্রশ্ন আপনার ভিতর থেকে বাস্তবায়ন হলে বের হবে। মার রব্বুকা, তোমার রব কে? এ প্রশ্নের উত্তর তখনই আপনার ভিতর থেকে বের হবে যখন আপনার শয়নে স্বপনে জীবন চলার প্রতিটা পথে আল্লাহকে রব হিসেবে আপনি বাস্তবায়ন করেছেন। আমার মালিক, আমার রব, আমার প্রতিপালক, আমাকে ছোট্ট 0 কন্ডিশন থেকে 1 ফোঁটা পানি থেকে পালতে পালতে আমার মালিক আমাকে এত বড় করেছেন। কে আমাকে হাত পা দিয়েছে? কে আমাকে মাতৃগর্ভের ভিতরে সুন্দর করে আকৃতিটা সাজিয়েছে? সুন্দর করে নাক কিভাবে সেট করেছেন, কোথায় চোখ, কিভাবে ব্রেন। আজকে মেডিকেল সায়েন্টিস্টরাও এমন কিছু জিনিস আছে যেগুলি দেখে ভাবে যে এগুলি কি করে সম্ভব, এক আল্লাহ ছাড়া এটা করা অসম্ভব। অ্যানাটমিতে গেলে অ্যানাটমি পড়লে বোঝা যায় যে একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত আমার মালিক যা দিয়েছেন, পুরা আসমান জমিনের মধ্যে তা রয়েছে। পুরা আসমান জমিনের মধ্যে যা আছে সব আছে আপনার এই ভান্ডের মধ্যে। সুবহানাল্লাহ। এগুলি কে দেখবে? কে করেছে এগুলি? তাহলে ওই মালিককে যখন আপনি রব হিসেবে জেনেছেন, আল্লাহ আপনি আদেশ করেছেন, আমি এটা মেনে নিলাম,
আপনি আমার রব। আপনি নিষেধ করেছেন, আমি এটা ছেড়ে দিলাম, কারণ আপনি আমার রব। আপনি যদি আমাকে না পাঠাতেন আমি আসতে পারতাম না। আপনি ইচ্ছা করলে যদি মুসা আলাইহিস সালামের উম্মত বানাতেন, আমি ইহুদি হয়ে ঘুরতাম। আপনি ইচ্ছা করতেন ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতেন, তা আমি খ্রিস্টান হয়ে ঘুরতাম। আপনি এমন এক নবীর উম্মত বানিয়েছেন যে নবী শুধু উম্মতের নবী না, সকল নবী রাসূলেরও নবী রাসূল। قل إني رسول الله إليكم جميعا কোন নবীর উম্মত হলাম? ইহুদিরা এসে নবীর কাছে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি আপনি বলেছেন কওলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমরা সফল কাম। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আমরা সফল কাম। তো আমরা শুধু আপনাকে মানি না। কাকে মানে না? একটু জোরে বলবেন না। কাকে মানে না? আল্লাহর হাবিবকে মানে না। শুধু আপনাকে মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ তো আমিও মেনেছি। খ্রিস্টান এসে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আপনাকে নবী মানি না। আল্লাহ ছাড়া তো দুনিয়ার সব কিছুই হয় না, সব আল্লাহর দ্বারা হয়। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই। যেই মাত্র কথা যে আপনাকে মানি না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে, তোরা মানবি কাকে? কই মুসা নবীকে, ঈসা নবীকে। আমার আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, কুল আপনি বলে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এই ইহুদিরা, এই খ্রিস্টানেরা, তোমরা তো মুসা নবীর উম্মত হতে চাও, ঈসা নবীর উম্মত হতে চাও। আমি আল্লাহর হাবিব এমন এক নবী রে, তোমাদেরই শুধু নবী না, তোমাদের নবী ঈসা ও মুসা আলাইহিস সালাম ওনাদেরও নবী। জামিয়া, তোমরা কি আছো? শুধু তোমাদের নবী নয়, এই জগতে যা আছে, ফেরেশতা, জিন, মানব, দানব, সমস্ত শ্রেণী, সমস্ত নবী রাসূল, সমস্ত নবী রাসূলের নবী রাসূল, আমি আখেরি নবী। কিন্তু আমরা তো মানি না। নবী আল্লাহকে রব হিসেবে মানলে তবে না, সে মার রব্বুকার জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ঠিক না? বা ঠিক? নবী দিনকে, ইসলামকে যে ব্যক্তি মানবে না, তার ভিতর থেকে মুখ দিয়ে ওই প্রশ্নের উত্তর বের হবে, মান দিনুকার উত্তর, মান দিনুকার উত্তর আসবে, বলবে হা হা লা আদরি আলাস, আই এম আনডান। আমি পোড়া কপাল, আমি তোমাদের ভাষায় বুঝি না, কি কও তোমরা? হা হা লা আদরি, বুখারী হাদিসের ইবারত। আমরা তো বুঝি না, বুঝতে পারছি না বলছো। ফেরেশতা কই বুঝতে পারিস না, কারণ তুই মানিস না। সুবহানাল্লাহ। কোন বাদাম ভাজা লাগে যদি কয় ভাই বাদাম ভাজা, যদি কয় ভাই আমি বাদাম বুঝি না, হবে? বাদাম আলা তো বাদামই বোঝে। ও ঘুমের তালে ও কয় বাদাম, সারাদিন বাদাম বাদাম করছে না, ভুল বলছি? দেখবেন আপনি, যিনি যে পেশা নিয়ে আছেন, ঘুমের ভিতরে কিন্তু ওইটারই একটা স্বপ্ন দেখেন, এই স্বপ্নের জগতেই তার ঘুম হয়। তো সে তো বাদাম চেনে, কারণ সে বাদাম নিয়ে সারাদিন ব্যবসা করেছে। যেই ব্যক্তিটা আল্লাহ এবং নবীজির হুকুম আহকামকে নিজের জীবনে পালন করেছে, সেই ব্যক্তিটাই বলবে দ্বীন ইসলাম। আমি অত্যন্ত টায়ার্ড, আপনারা জানেন। আমি সারা রাত ধরেছিলাম সেই পাটগ্রাম থানা মসজিদ, পাটগ্রাম, লামুল্লিহাট পাটগ্রাম, সেখান থেকে এসেছি। ভালো রেস্ট হয় না। আলহামদুলিল্লাহ, আমাদের কাজ তো আল্লাহকে খুশি করা।
ঠিক না? ঠিক বলে। কিন্তু মনে হয় গোটা পাটগ্রাম ভেঙে এসেছে মানুষ। আমি আশ্চর্য হয়ে গেলাম। তারা আমাকে 12টা পর্যন্ত টাইম দিয়েছিল, মানুষ টানতে টানতে 2টা 3টা পর্যন্ত নিয়ে গেল। তো আমি একটা জিনিসই বুঝি যে আমরা আল্লাহকে কেন মানতে পারবো না? আল্লাহ যদি বান্দাকে এত ভালোবাসা দেন, তাহলে বান্দা কেন আল্লাহকে ভুলে যাবে? ঠিক না? ঠিক। কবরের ভিতরে প্রশ্ন আমাদের হবেই, এতে সন্দেহ নেই। কিন্তু কবরের প্রশ্নগুলি উত্তর দেওয়ার ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে তার আমল আকীদার উপরে। এটা মনে রাখবেন, পৃথিবীতে আপনি যেমন আমল করেছেন ঠিক সেরকম উত্তর আপনার মুখ থেকে বের হয়ে যাবে। একজন মানুষ যেমন, উদাহরণস্বরূপ, একটা মানুষ বাদামের দোকান করেছে, সে যেমন স্বপ্নে বাদাম বাদাম করে। একটা মানুষ যেমন আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলেছে, সে কিন্তু স্বপ্নে ওইরকম আল্লাহ আল্লাহ বলে। বলে না? আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়েন, দেখেন স্বপ্নেও আপনি নামাজ পড়ছেন। আপনি কোনো হক্কানি ওলিকে ভালোবাসেন, দেখেন স্বপ্নেও আপনি তার পাশে বসে আছেন, অথবা সে ওয়াজ করতেছে, আপনি শুনতেছেন। আপনি যেটাই পৃথিবীতে জীবন চলার পথে যেভাবেই কাজ করবেন, ঠিক ওই জিনিসগুলি আপনার স্বপ্নের ভিতরে এগুলি প্রতিচ্ছবি দেখানো হয়। এই প্রতিচ্ছবির জগৎটাই হলো স্বপ্ন। আর স্বপ্নের জগৎ ছাড়া কখনো মানুষের ঘুম হবে না। প্রতিটা মানুষের স্বপ্ন হয়, কেউ মুখস্থ করে রাখতে পারে, কেউ রাখতে পারে না, কিন্তু স্বপ্ন ছাড়া ঘুম হবে না। বাবাজিরা, একজন ব্যক্তি সম্পর্কে কিতাবে এসেছে, তিনি কবরে, লোকটি দুনিয়াতে যখনই রাত্রি হতো এশা নামাজ পড়ে একটু রেস্ট করতেন, করে রাত্রি হলে উঠে গিয়ে স্ত্রীকে বলতেন, আমাকে একটু পানি দাও। স্ত্রী আস্তে করে পানি নিয়ে এসে দিতেন। সেটা গরমের, শীতের সময় হলো গরম পানি, যেভাবে আমার মা বোনেরা যেভাবে আমাদের সহায়তা করেন, ঠিক সেভাবে গরম পানি, বা এখন তো আমরা সহজেই গরম পানির ব্যবস্থা আছে। তো শীতের সময় গরম পানি, গরমের সময় ঠান্ডা পানি স্ত্রী দিতেন। ওটা নিয়ে তিনি অজু করতেন, অজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন। এটাই তার কাজ ছিল। নামাজ পড়তে 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 ফজর নামাজের সময় পর্যন্ত সে আল্লাহ পাককে ডাকত। এই ব্যক্তিটি ইন্তেকাল করলো। কবরের ভিতরে যাওয়ার পরে মুনকার নকির পার্শ্বে এসেছে, সে বলতেছে, স্ত্রী কই, পানি দাও। দীর্ঘক্ষণ হলো অজু করি, দীর্ঘক্ষণ হয়, আমার আহলিয়া স্ত্রী কোথায়, আমাকে পানি দেন, আমি নামাজ। রহমতের ফেরেশতা মুনকার নকির বলে, রে আল্লাহর বান্দা, এটা তো দুনিয়া নয়, এটা তো আলমে বরজক, এটা তো কবরের দেশ। এখানে নামাজ পড়তে হয় না, এখানে নামাজের পুরস্কার দেওয়া হয়। এখানে নামাজের পুরস্কার দেওয়া হয়। তুমি নামাজ পড়ো, এই জন্য তোমার মুখ থেকে নামাজের কথা বের হয়ে যাচ্ছে। টেনশন করো না, তোমার কবর আজকে থেকে জান্নাতের বাগান হয়ে যাবে। আমি আপনাদের বলি, আমরা সবাই আল্লাহকে ডাকি, আল্লাহর সন্তুষ্টিকে সামনে রাখি। ইবাদত বন্দেগি এটা হবে ইমানের মধ্যে। ইমান যদি কমপ্লিট না থাকে, কোনো ইবাদতই কাজে লাগবে না। এই প্রশ্নগুলির উত্তর আসবে আপনার মুখ থেকে ঠিক ওইভাবেই দুনিয়াতে আপনি আমি যেভাবে চলেছি। জীবন চলার পথে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি আমি যে আকীদা পোষণ করেছি, বিশ্বাস করুন, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, ওই মালিকের কসম যার কুদরতি হাতে আমার জান, সে মালিক বলেন, আপনাকে আমাকে প্রত্যেকটা মুহূর্ত একটি জিনিসই মালিক স্মরণ করে দিচ্ছেন, সেটা হলো কবর। এই কবরকে সামনে নেন, কবরকে সামনে নিয়ে সামনে দিকে এগিয়ে যান। আপনি দেখবেন কবরের মধ্যে প্রত্যেকটি প্রশ্ন আপনার জন্য পানির মতো সহজ, মালিক করে দিবেন। প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। আর এই 3টি প্রশ্নের উত্তর মানে কবর জান্নাতের টুকরা। কিন্তু এই 3টি প্রশ্নের উত্তর কি এতই সোজা? জোরে বলেন না কেন সোজা? দুনিয়াতে তো আমি বলে দিচ্ছি, দ্বীনুল ইসলাম বলে দেবেন,
কিন্তু পৃথিবীতে আমি ইসলাম মানি নাই, ইসলামের ধারে কাছেও যাই নাই। ইসলাম আল্লাহ দেখলে মেজাজ খারাপ, কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কি কর, বেশি দূর যাওয়া পারে না, মোল্লারা খাবার পায় না। আরে মোল্লা খাবার পায় না, মোল্লা খাবার খায় না। কেউ যদি কয় বরই খাবার পায় না, তাহলে তো জঞ্জালের কথা। বর খাবার না খাইলে জাতি কেমনে খায়? কথা কোন, বরই যদি খাবার না পায় বা বর জাতির খাইতে পাবে? কিন্তু কয় যে বরের খাবার নেই, আমরা খাচ্ছি। এটা তো হলো না। আপনারা বুঝতে পারেননি আমার কথা? মসজিদের চাইতে ভালো উত্তম জায়গা পৃথিবীতে আছে? খায়রুল আমাকিন ফিল আরদি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা খায়রুল আমাকিন ফিল বিলাদি মাসাজিদুহা ওয়া শাররুল আমাকিন ফিল বিলাদি আসওয়াকুহা। আল্লাহর হাবিবের সহিহ হাদিস, এই পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার। আজকে মানুষ মসজিদের সময় কম দিতে চায় আর বাজারে গিয়ে সারাদিন সময় কাটায়। আমরা উত্তমের দিকে আছি? কথা বলেন নাকি? উত্তম কি? কোনটা উত্তম? মসজিদ এর চাইতে উত্তম জায়গা পৃথিবীতে আর কোথাও নেই। তবে সেখানে আবার বউ বাচ্চা ছেড়ে আসে কন্টিনিউ থাকার জন্য নয়, ওটা আবার করেন না, ও চিন্তাবাদ। আপনাকে মসজিদে থাকতে হবে স্রেফ ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত। ইবাদত কি? নফল নামাজ বাড়িতে পড়লেও হয়, এটার জন্য মসজিদ শর্ত নয়। মসজিদ শর্ত জামাতে নামাজ পড়া। কিন্তু মসজিদে গিয়ে যদি একজন হক্কানি আলেম বা ওলির চেহারার দিকে তাকিয়ে থাকেন, এটাই আপনার ইবাদত। আমার নবীজির জিন্দেগিতে 15টি বৎসর ছিল সাহাবায়ে কেরামের শুধু আমার নবীর চেহারা মোবারক দর্শন করা এবং দরুদ পড়া। এটাই ছিল তাদের আমল, আর কোন আমল ছিল না। দ্বিতীয় হিজরিতে গিয়ে ফরজ হয়েছে নামাজ। কথা বলছেন না? দ্বিতীয় হিজরিতে হিজরত করার দ্বিতীয় বর্ষে নামাজ ফরজ হয়েছে, এরপরে রোজা ফরজ হয়েছে, এরপরে হজ ফরজ হয়েছে, এরপরে যাকাত ফরজ হয়েছে। আপনার আমাকে বুঝাবেন তো? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার 40 বছর বয়সে আনুষ্ঠানিকভাবে তিনি তো নবী হয়ে জন্ম নিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আনুষ্ঠানিকভাবে নবুয়তের ধারা পাওয়ার পরে আমার নবীজির সেই 40 থেকে শুরু করে আপনারা একটু খেয়াল করেন তো, 13টি বৎসর তিনি মক্কায় ছিলেন। 53 বছর। কত বছর? 53 বছর বক্রম পর্যন্ত তিনি মক্কায় ছিলেন। এই 13টি বৎসর মুমিনদের ইবাদত কি ছিল বলেন? বোঝেননি? এই 13টি বৎসর কি 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 বলে? ইমান তো ইমানই, ইমান তো ইবাদত না। ইমান তো আনতেই হবে, এটা শর্ত, এটা ইবাদতে শর্ত, আমল কবুল হওয়ার শর্ত। কিন্তু ইবাদতের এই আমল কবুল আর শর্ত ছিল ইমান, আর ইমান কবুল হওয়ার শর্ত ছিল নবীকে জান দিয়ে ভালোবাসা। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান দিয়ে ভালোবাসার নাম হলো ইমান। এই ভালোবাসাটুকুই নিয়ে তারা বেঁচেছিলেন মক্কি জিন্দেগির সাহাবায়ে কেরাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গিয়ে হিজরত করার পরে যখন খেলাফত কায়েম করলেন, খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত যখন কায়েম হয়ে গেল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কি জিন্দেগিতে যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, এই খেলাফতের প্রথম একটা পাওনা হিস্সা, একটা কপি তাদের নামে জমা হয়ে গেছে। কেন? কারণ তারা এই খেলাফতটার জন্য জীবন দিয়েছে। আখিরি নবীকে যদি তারা মন প্রাণ দিয়ে ভালোবাসা না দিতেন, তাহলে খেলাফত পর্যন্ত পৌঁছা সম্ভব হতো না। এটা ছিল বাস্তব জীবন। 13টি বৎসর মক্কাতে তাদের একটাই কাজ, আল্লাহর হাবিবকে জান প্রাণ দিয়ে ভালোবাসা, ইমানের গতিতে। যার কারণে আল্লাহ বললেন, আমার নবীর দিকে যদি ইমানের হালতে কেউ তাকায়, তোর জীবনের গুনাহ ঝরে গেছে, তুই জান্নাতি।
এই কথাটা আল্লাহ পাকের হাবিব বললেন, মান সাল্লা খলফা আলিমিন ইয়ানি আলিমান হাক্কা ফাকাদ সাল্লা খলফি। যে ব্যক্তি আমার হক্কানি আলেম বা ওলির পিছে নামাজ পড়লো, সেই ব্যক্তিতে আমি আখি নবীর পিছে নামাজ পড়ার সওয়াব পাইল। এই কথাতে হুজুর আবার বোঝালেন, মান জারা আলিমান ইয়ানি আলিমান হাক্কা ফাকাদ জারানি ওমান জারানি ফাকাদ জারাল্লাহ ওমান জারাল্লাহ ফাকাদ গুফিরা লাহু। যে ব্যক্তি আমাকে আমার হক্কানি আলেম ওলি আউলিয়ার চেহারার দিকে আল্লাহ পাওয়ার আশায় তাকিয়ে থাকলো, ওর জীবনের গুনাহগুলি মাফ হয়ে গেল। কেন? কারণ সে আমাকে দেখার সওয়াব পাইলো। আর আমাকে দেখার সওয়াব যে পাইলো, সে আল্লাহকে আল্লাহ দিদারের সওয়াব পাইলো। আর আল্লাহর দিদারের সওয়াব যে নিয়ে নিল, ওই ব্যক্তিকে মাফ করে দেওয়া হলো। এই জন্য হক্কানি উলিল আমর ওলি আউলিয়াদের চেহারার দিকে তাকায় থাকলে বরফ যেরকম গলতে গলতে কাঠি পর্যন্ত পৌঁছে যায়, নির্দিষ্ট টাইম পর অক্সিজেনের প্রভাবে সে গলে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে কাঠিটা থেকে যায়। একটা মানুষের জীবনে যতগুলি নেক আমল আছে, নেক আমলগুলি অবশিষ্ট রেখে সমস্ত গুণাগুলি ঝরে পড়ে যায়। এই জন্য মসজিদে গিয়ে কোন হক্কানি আলেম বা ওলি আউলিয়ার দরবারে গিয়ে, এটা আপনার একটাই ইবাদত। ফরজের সময় আছে ফরজ পড়বেন, ওয়াজিবের সময় এসে ওয়াজিব করলেন, জামাত হচ্ছে জামাতে নামাজ পড়বেন, বাকি সময়টা আপনি আপনার ওই ওলির সাথে সোহবত ইখতিয়ার করবেন। এটাই হলো কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথী হও, এটা আল্লাহর আদেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত দিয়ে আল্লাহ পাক এটা স্পষ্ট করেছেন, আমার সত্যবাদী আল্লাহওয়ালা যারা, তাদের যারা সাথী হবে, আমি আল্লাহ যেহেতু সত্যবাদীদের সুফলই হচ্ছে আর সিদকু ইয়ানজি ওয়াল কিযবু ইহলিক। একটা মানুষ ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়। সত্য মানুষকে কি দেয়? মুক্তি দেয়। এই জন্য কোন মাস সাদিকিন বললাম, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথে হও, কারণ তারাও মুক্তি পেল, তুমিও মুক্তি পেলে। আর মিথ্যাবাদীর থেকে দূরে থাকো, কারণ তারাও ধ্বংস, তোমাকেও ধ্বংস করবে। মিথ্যা কোনোদিন মানুষকে বরকত নিয়ে এসে দেয় না। মিথ্যা মিথ্যাই, এটা যদি হাজার বড় হয়, ওর মধ্য থেকে ছোট্ট একটা সত্যের শিখা জ্বলতে 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 পুরা মিথ্যাকে চালিয়ে পুরি ছাই করে দিয়ে ওই শিখাটা আগুন হয়ে বের হয়ে যায়। এটা সত্যের আগুন। সত্যের আগুন ভানো একেবারেই অসম্ভব, ইম্পসিবল। আমি আপনাদের খেদমতে বলবো, আমরা কখনো মিথ্যার আশ্রয় নেব না, ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। নবীজিকে চিনল না কাফিরেরা, আমরা আপনাকে মানি না। আখেরে নবী চিনাই দিলেন, আমি তোমাকে চিনাতে আসিনি, তো আমি তো আমার আল্লাহকে চিনাতে এসেছি। নবীজি কাকে চিনাতে এসেছেন? আর আমার যদি চিনানোর দরকার হয়, সেটা তিনি সিস্টেম করবেন। এই জন্য হুজুরের কথাটা ছিল কৌলু লা ইলাহা, এবং তো শেষ, এবং তো হুজুর শেষ করেছেন। আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্তই। হুজুর কখনো বলেননি তোমরা বলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। যার কারণে এইটাই আমার বর্তমান সময় বাতিল ফেরকা গ্রহণ করেছে, নিয়ে কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ তো কর্ম, মুহাম্মদ রাসূলুল্লাহ নাই। কিন্তু আপনি কোনটা নিলেন ভাইজান? মিথ্যার আসল নিচ্ছেন কেন? কি লাভ এতে? কি ফায়দা এতে? কি ফায়দা বলুন? আজকে অনেকে নতুন নতুন দয়া যোগ দেয়। আমি গত রাত্রেই পাটগ্রামে একটা কথা বললাম, ওনারা আমাকে প্রশ্ন করেছেন, যেমন আমার বাংলাদেশে অনেকে আছে ইদানিং টিভির বক্তাদের ওয়াজ শুনে শুনে তারা লামাজাবি হুজুরদের ভক্ত হয়ে যাচ্ছে। আমি বললাম যে ঠিক আছে, যদি হানাফি ভাইয়েরা লামাজাবি হয়ে যায় তো ভালো, তো তাকে একটা প্রশ্ন করেন যে আপনি কি করছেন, কোনটা উত্তম, কোনটা উত্তম আপনি বলেন, কি করছেন আপনি? সে তো একটা কথাই বলবে যে না আমি ভুলের মধ্যে ছিলাম এতদিন, এখন ঠিক হয়েছি, তাই বলবে না? কথা করছেন না কেন? তো ঠিক আছে, আপনি তো ঠিক হলেন, আপনার আব্বা আম্মা, আপনার আব্বা আম্মা কি অবস্থায় মরছে? ঠিক তো আপনি হলেন। আপনার জীবনটা আপনি সুন্দর করলেন যে আমি ঠিক হয়ে গেলাম, আসলে ঠিক তো নয়, এটা ধোঁকা, শয়তানের ধোঁকা, ঠিক নয়।
কোনো জীবনে পৃথিবীর কোনো মানুষ 50 বছর আগেকার দলিলকে অ্যাভয়েড করবে আর গতকালকে নতুন দলিল চকচকা দাঁত দেখা যাচ্ছে বলে এটার পক্ষে রায় হবে, এটা পাগলা এরকম বিচারক দুনিয়াতে নাই। ওটা পাবনা ভর্তি করা লাগবে, কথা কর না কেন। 50 বছর আগেকার জীর্ণ শীর্ণ দলিল হলো বিচারক নিম্ন আদালত হোক আর উচ্চ আদালত হোক, হাইকোর্ট ডিভিশন হোক অথবা আপিল ডিভিশন হোক, কোনো ডিভিশনেই কোনো বিচারক বলবে না 50 বছর আগেকার দলিলটা এটা সেরা গ্রহণযোগ্য নয়, বলবে নকল তোলো। কথা বলছেন না কেন? নকল তোলো, সেটা কি হয়েছে? আর এটা দাজ্জলমান স্টিল নাও, এখনই আছে বর্তমান, তাকে চকচকে একটা দলিল, এবার দাঁত দেখা যাচ্ছে আয়নার মতো ছকঝকা দলিল, গতকালকে করছে। প্রত্যেকটা বিচারক বলবে তো এটা জাল, দেখাই যাচ্ছে এটা আসল। কথা কি বুঝতে পেরেছেন? এখন এই পাগলগুলো কি বুঝাবেন? এই পাগলেরা কি করে? পূর্বের ইসলামই বাতিল আর নতুন নতুন ইসলাম সঠিক। এরা কি নতুন নবী হয়েছে যে এদের উপর ওহী নাজিল হচ্ছে? কি করে যাও বাতিল দলে? কি করে যাও? যদি বলো যে তোমার বাপ দাদা ভুল করেছে, তাহলে তোমার বাপ যদি ভুল করে থাকে, ইসলাম মানতে গিয়ে বাপ যদি ভুল করতে থাকে, অর্থাৎ তোমার ভাষায় বাপ পুরাটা ভুলের মধ্যে ছিল, ভুল মানে হারামগুলিকে হালাল হিসেবে করেছিল। এই একটি কারণকে লক্ষ্য করে তুমি কি বুঝতে পেরেছো? তুমি কি বললে? তুমি কোন পথে গেলে? তুমি যে দলের মধ্যে ঢুকলে সেই দলটাকে তুমি হক বলছো, আর তোমার বাপের ধর্মটাকে তুমি বাতিল বলছো। যদিও তোমার বাপ যদি কাফের ছিল, অন্য ধর্মের ছিল, সেটা কথা ছিল না। কি কথা বলছেন না কেন? অন্য ধর্ম, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু আমি এখন মুসলমান হয়েছি, কিন্তু বাপ তোমার মুসলিম অবস্থায় ইন্তেকাল করেছে, আর তোমার বাপেরটা যদি বাতিল হয়, তাহলে তোমার বাপ ইমান হারা হয়েছে। আর ইমান হারা হলে তার বউ তালাক হয়ে যায়, শরীয়ত এটাই বলে। আর বউ তালাক অবস্থায় যদি তোমার মতন এই অবৈধ সন্তানের জন্ম হয়, তুমি তো নবীকে চিনবা না, তুমি তো আল্লাহকে চিনবা না, তুমি তো বাতিল ফেরকার নেগডি ধরেই ঘুরবা না। এটা স্পষ্ট কথা। কি করে তুমি বাতিল পথে যাও? ইতিহাস যে ভুলে যায়, সে ব্যক্তির মতো হতভাগা দুর্ভাগা পোড়া কপায়ের দুনিয়াতে আর কি না। কেন তুমি ইতিহাস ভুলে? যে ব্যাপারে করুক, বাতিল তো বাতিল থাকবেই। এটা হুজুর বলেছেন, আখেরি নবী যা বলেছেন তা অক্ষরে অক্ষরে পালন হবে। কোরআন শরীফে আয়াত এসেছে না, সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াতে কি আসছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আসছে না? তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ় হস্তে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, পৃথক হয় না। কথাটা কোরআনে আসছে না? তা আমার নবীজি এই আয়াতের অর্থ জানতেন না? কিন্তু হুজুর বলেন সাতাত্তারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিনা ফিরকা। আমার আল্লাহ যে এই যে আদেশ করলেন খবরদার পৃথক হয়ও না, তারপরও আমার উম্মত 73 ফেরকা হবে। কারণ ওইটা হলো আল্লাহর বাণী, ওহী। আর ওই ওহির ব্যাখ্যাটা আখির নবীর মুখ দিয়ে, এটাও ওহী। খুব বোঝার চেষ্টা করুন। ওটা ওহিয়ে মাতলু, আর ওহিয়ে মাতলু কোরআন শরীফের ব্যাখ্যাটা আমার নবীর মুখ থেকে যখন বের হলো, সেটা আল্লাহর ওহী দিয়ে ওটার ব্যাখ্যা দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বললেন মানুষকে আল্লাহ হুকুম করেছেন যে তারা পৃথক হওয়া যাবে না, নিষিদ্ধ। তারপরেও মানুষ দুনিয়ার দলের স্বার্থে হয়ে যাবে 73 ফেরকা। এই কথাটা আমার কার? আল্লাহর কথা নবীজির মুখ দিয়ে বের হয়েছে। কোরআন ওহিয়ে মাতলু আর হাদিস ওহিয়ে গয়রে মাতলু, দুটাই ওহী। হুজুর বললেন 73 ফেরকা হবে। আবু দাউদ শরীফ 4597 নম্বর হাদিস আপনাদের বারবার আমি বলি, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা 171 নম্বর হাদিস আমি বারবার বলি। আখেরি নবী বলেছেন হবে, হবে, সন্দেহ নেই, কারণ তিনি ওহী ছাড়া কথা, তো ওহী ছাড়া যিনি কথা বলেন না, তিনি একেবারে ডাইরেক্টলি বললেন 73 দল হবে। এখন আপনাকে কি বিচার করার দরকার নাই যে আমি কোন দলে যাচ্ছি? কথা বলছেন না কেন? না আপনি কি যাইটাগুলো আইরে বুঝা শুনে দূর ঝাপ পারে যাইলে ডাকলেই গেলেন? আপনার তো বিচার করার বুদ্ধি আছে। ডক্টর আশরাফ সিদ্দিকী যদি উল্টা পাল্টা বলে, আপনি সেই দায় করে দিবেন, কোনো সমস্যা নেই। আমি আপনার মতো মানুষ, সারা জীবন আমি আপনার চাইতে ছোট, কারণ আমি গুনাহগার, এইটুকু বিশ্বাস করি। আমার কোরআনের ভাষা,
সূরাতুল ফাতির 28 নম্বর আয়াতের ভাষা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়াতে কে ভিক্ষুক, কে বাদশা, কে ফকির, কে মিসকিন, আর কে কোন ইলিটারেট না বকুল না কোন মাদ্রাসায় পড়লো কলেজে পড়লো, আমি আল্লাহ এটা বিচার করবো না। আমি বিচার করব সে সবচেয়ে বেশি যে হারাম হালাল তমিজ করেছে, হারামটা ছেড়ে দিয়েছে, হালালটা গ্রহণ করেছে, এই উপলক্ষে আমি আল্লাহকে ভয় করেছে, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় আলেম। এই জন্য আপনি আমার সাথে তাকওয়াশী থাকেন, আল্লাহর কসম আপনি আমার সাথে 1000 গুণে বড় আলেম, বড় ওলি। আপনি আমার মহাদুশ্মন হন, তাতে কি হয়েছে? বৈষয়িক কারণে দুশ্মনী থাকতে পারে, কিন্তু আল্লাহ এবং রসুলের ক্ষেত্রে আপনি আল্লাহর ওলি। আল্লাহ পাক আপনাকে ঘোষণা দিয়েছেন আপনি আল্লাহকে মানেন। আল্লাহকে যে মানে না সে আশরাফ সিদ্দিকী হোক নয়, চলবে না। অচল অচল জিনিসের পিছে ঘোরা যাবে না বাবা। আমি আপনাদেরকে অচলের পিছে ঘুরতে বলিনি বাবা। আমি অচল হয়ে সচল, বাবা আমাদেরকে আসো বাবা, খাও বাবা, যা খাও বাবা, যা করো করো বাবা, এই করো বাবা করো বাবা। অতিরিক্ত গেলে 10, 15, 20 বছরই যাবে না 60 বছরই যাবে, কিন্তু অনাদি অনন্তকাল আমার পরে আছে আল্লাহর জাহান্নামে থাকতে হবে। আমার অনাদি অনন্তকাল বাঁচাতে হবে, দুনিয়াতেও বাঁচাতে হবে। দুনিয়াতে রহমত কি করে আসবে, বরকত কি করে আসবে, শান্তি কি করে আসবে, এই চেষ্টা আমাকে করতে হবে। আর আখিরাতে কি করে আমার সমস্ত মুরিদেরা, ভক্তরা আমার সাথে জান্নাতে থাকবে, এই চিন্তা আমাকে করে যেতে হবে। এই চিন্তা যে মুরি পীরের মুখে আছে, ওই পীর কখনো দিন কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাইরে যেতে পারবে না। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাইরে গেলে সে ধান্দাবাস্তি, তার মধ্যে সত্য ইসলাম নেই। আশরাফ সিদ্দিক হোক আর আশরাফ সিদ্দিক বাপ হোক, আমি আপনাদের খেয়াল আরজ করতে চাই, আমরা আল্লাহকে মানতে চাই। কেন ধোকা দেব বাবাজি বলেন? এর সামনে শবে বরাত আসতেছে, আগামী 18 তারিখ দিনগত রাত, না শুক্রবার দিনগত রাত। আমি গুনাহগার আপনাদেরকে সবাইকে শবে বরাতের দলিল দেই কোরআন থেকে এবং হাদিস থেকে। ডাইরেক্ট তিরমিজির বাব ইবনে মাজা, ইবনে মাজা, এটাই তিরমিজি ইবনে মাজা, এটা 76 না? যদিও 6টি হাদিসই শেষ নয়, 6টি হাদিসে আছে হাদিস অতিরিক্ত তাকরার সহ। এক একটা হাদিস 3 বার 4 বার 5 বার এসেছে। এই তাকরার দিয়ে হাদিস হয়েছে সংখ্যা 28,999টা। এই 6টি হাদিসের মধ্যে। আর আমার নবীদের হাদিস, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হাদিস মুখস্থ ছিল 12 লাখ। কত লাখ? ইমাম আজম কোন সালে? গতকালকার। 7 জন সাহাবীর কাছ থেকে তিনি ডাইরেক্ট হাদিস শুনেছেন। সাহাবীরা আল্লাহর হাবিবের কাছ থেকে শুনেছেন, সাহাবীদের কাছ থেকে উনি শুনেছেন। সেই ইমাম আজম 12 লাখ হাদিসের হাফেজ ছিলেন। আর আজকে 1500 বছর পর আসে করছে সিয়াসাতটা সারা মানি না। কিন্তু তুই তো হাদিস অস্বীকারী বেঈমান। আমার নবীজির একটা হাদিস অস্বীকার করলে সে কাফের। আর তুমি লাখ লাখ হাদিস, কোথায় 12 লাখ আর কোথায় 28,000? কি করে এরা সত্য বুঝবে? কথা করছেন না কেন? 28,000 মধ্যে তো সীমাবদ্ধ না ইসলাম। এখন আপনি এই 28,000 মধ্যে আর ওযুর মাসলা ঠিক মতো শিখবেন না। নামাজের মধ্যে 12,000 মাসলা আছে, এই 12,000 মাসলা আপনি এই 28,000 হাদিসে পাবেন না। আপনি কি শিখতেছেন? সিয়াসাতটা ভাই তিরমিজিতে আছে, কই না এটাও হয়তো জাল হতে পারে। সিয়াসাতটা গেল কই? কই বুখারী থাকলে হবে। এটা বুখারীতে আছে তো, কই বুখারীও না, কোরআন শরীফে বলে। এরা কি ইসলাম মানার জিনিস? আমি আপনাদের ক্ষেত্রে বলবো যে এই যে শবে বরাত উপলক্ষে টিভির পর্দায় অনেক মৌলবী, এখন তো ইউটিউব মুন্সি তো ফুস করে পাওয়া যায়, এটা তার খোঁজা লাগে না। ক্ষীরার দোকানে হীরা, কথা কন না কেন? ক্ষীরার দোকানে খালি ক্ষয়ের জায়গাত, হির জায়গাত খালি ক্ষী ঢুকছে, এই আর কিছু না। কথা কন না? হয়ের জায়গাত যুক্তক্ষ ঢুকছে, হীরার জায়গাত ক্ষীরা। তো ক্ষীরার দোকানে যদি হীরা খোঁজেন তাহলে তো ওই অবস্থায় হবে। যে ব্যক্তিটা টিভির পর্দায় জাহান্নামের আগুনের মধ্যে ওই নিজে জ্বলতেছে, আর ওই জলমান ব্যক্তিরটা কত ভাই ওযুর মশলা কোন? আমার কথা কি রাগ করতেছেন আপনারা? টিভির পর্দা জাহান্নামের আগুন, ইটস ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ
নো ডাউট, উইদাউট কনফিউশন, ইটস মাই চ্যালেঞ্জ। টিভির পর্দা জাহান্নামের আগুন। তা যদি না হয় তাহলে আপনি এই যুগের নবী দাবি করেন যে আমি শরীয়ত পরিবর্তন করছি, ওটা ছিল কিন্তু এখন আর নাই, কারণ সংবিধান থেকে ওটা একের ক ছিল, কয়ের খ বের করছি, এটা সংশোধনী দিচ্ছে। কোন আপনি বের করেন। আমার নবীজির বুখারীর হাদিস, কুল্লু মুসাওবিরিন ফিন্নার, প্রত্যেকটা ছবি আলা জাহান্নামী। এই ছবিগুলি যেগুলা করানো হচ্ছে, যারা করাচ্ছে সরকারি ভাবে, এর পূর্ণ দায় নেবে আল্লাহ। তাসির ওয়াজিরাতু বিজরা উখরা, পৃথিবীর কারোর গুনার ভার কেউ নেবে না। যে গুনাহ যে করাবে ওই গুনার দায় সে বহন করবে। দেশের সরকার যদি উল্টাপাল্টা করায়, হারাম কাজ করায়, সেগুলির দায় তাদের, আমাদের নয়। আমরা মাজলুম। খেলাফত কায়েমে প্রচেষ্টা করুন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। যদি নাও করেন, ইমাম মাহদী আসলামের নেতৃত্বে খেলাফত কায়েম হবেই, আপনি কবরে বসে খেলাফতের মর্যাদা পাবেন। চেষ্টা চালিয়ে যান। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু মুসাওবিন ফিন্নার, ইচ্ছা করে যারা ছবি আলা এরা জাহান্নামী। একটা টিভির পর্দার হুজুরকে কেউ কি টিভি করতে বাধ্য করেছে? কথা করছেন না কেন? একটা টিভি আলা ভিডিওওয়ালা হুজুরকে বাধ্য করেছে কেউ যে তুমি টিভি করতে হবে? তার এই বাধ্যটা তাক করলো কি? করেছে তার নফস, করেছে তার নফস। নফস বলতেছে তুই যদি টিভি না যাস তোর দাম বাড়বে না। এটা দাম বাড়ার জিনিস, এটা আল্লাহর কাছে মূল্য বাড়ার জিনিস না। হুজুর বললেন জাহান্নাম, আর আমি আমার দাম বাড়াচ্ছি জাহান্নামের মধ্যে। জাহান্নামের মধ্যে যদি আমি আমার দাম বাড়াই, তাহলে আমার পিছনে যারা ধরবে তাদের দাম কোথায় গিয়ে বাড়বে? জাহান্নামী। কথা বলছেন না কেন? আখেরি নবীর কথা আমরা নিজে বানিয়ে কিছু বলতে পারবো না। বুখারীর হাদিস, ফয়জুল কালামের 440 পৃষ্ঠায় মুফতি ফয়জুল্লাহ লিখে রাখছেন এই হাদিস। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি তিনি উদ্ধৃতি দিয়েছেন। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিমের প্রথম খণ্ড 820 পৃষ্ঠা এবং 200 পৃষ্ঠার উদ্ধৃতি দিয়েছেন। পুরা উদ্ধৃতি খুলে দেখেন। কিতাবুত তাসবির, কিতাবুত তাসবির, ছবির অধ্যায়, এই বাবটা এসেছে এখানে 11 লাইন পরে 5টি শব্দের পরে হাদিস শুরু হয়েছে বুখারীতে। সেখানে আল্লাহর হাবিব বলেন, কুল্লু মুসাওবিরিন ফিন্নার বয়স্তুলি কাসরি মাজামির ওয়াল আসনাম। আজ আপনি টিভি আলা হুজুরের কাছে মাসলা নিচ্ছেন, সবে বরাতের দলিল পাওয়া যায় না। ওই তো জাহান্নামের আগুনে বসে আছে, ওই সবে বরাত মানবে কখন? আশ্চর্য। আজ অবধি টিভি সম্পর্কে কোনো মৌলবি দলিল দিতে পেরেছে? কথা করছেন না কেন? দিতে পেরেছে? পারবেন না। কিয়ামত হবে, বানান লাগবে, বাপের ইটান দুল হাদিস বানান লাগবে। কারণ এগুলি হাদিস, আল্লাহর কোরআন। কোরআনকে অ্যাভয়েড করার ক্ষমতা কারো নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, আমার আল্লাহ কত কঠিন হবে দেখো। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, সূরাতুল হাশরের এই আয়াত শরীফ আল্লাহ কিয়ামতের দিন বলবেন। বুখারীতে তার উদ্ধৃতি আসলো, হুজুর বলেন কিয়ামতে বলবেন, আমি তো মুসাওবির ছিলাম রে, আমি তো আকার দিতাম মাতৃগর্ভের ভিতরে। তুমি কমপ্লিট একটা পানি ছিল, এক ফোঁটা, এইটাকে আমি জমাট রক্ত বানালাম, জমাট রক্তকে গোস্তের পিণ্ড বানালাম, গোস্তের পিণ্ডের মধ্যে সুন্দর করে তোমার নাক সেট করলাম, তোমার কান সেট করলাম, তোমার চোখ সেট করলাম, তোমার মুখ সেট করলাম, সুন্দর করে আকৃতি দিয়ে আমি আল্লাহ মাতৃগর্ভের ভিতরে তোমাকে নিয়ামতে ভরপুর করে দিলাম। এরপরে 4 মাস 10 দিন পার হয়ে গেলে আমি আল্লাহ তোমার মধ্যে জীবন দিয়ে দিলাম। জীবন দিয়েছি, তুমি নড়াচড়া শুরু করেছ,
তো তুমিও কি আল্লাহ হবার চাইছিলে? তুমি এই ছবিগুলা করলে কেন? তুমি ভিডিওগুলো রাখে আসলে কেন? তুমি মহিলার মধ্যে প্রজেক্টর দিলে কেন? এটা সব তো ছবি। এই ছবিগুলো তুমি কেন করলে? তুমি কি আল্লাহ হবার চাইছিলে? আমি আকৃতি দিছি, তাক জীবন দিছি। তো তুমি খেলে আকৃতি দিয়ে আসলে জীবন দিতে পারলে না? আজকে এখন জীবন দাও। আল্লাহ বলবেন এখন তোমার ওই ছবিগুলো নিয়ে আসছি, ভিডিওগুলো আছে আমার কাছে, রিজার্ভ করা আছে, তোমার থেকে ডিলিট করে দিতে পারবো না, আমারটা ডিলিট হয়নি। কারণ তুমি যদি হারাম মনে করে ফিরে আসতে, তওবা করতে, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিতাম। ওটা তোমার ফোল্ডার থেকে, ওই ফোল্ডারটাই ডিলিট ফরম্যাট হয়ে যেত, ওটা দেখা যেত না। কিন্তু তুমি তো তওবা করোনি, তুমি বলেছো চলবে। কথা বলছেন না কেন? যেটা চলবে সেটা তওবা কি? কথা কন না কেন? এখন আল্লাহ বলবেন তুমি তো এগুলো ডিলিট করে আসোনি, আমি আল্লাহর কাছে সব রেডি করা আছে, এখন তুমি এগুলোর মধ্যে জীবন দাও। ডাইরেক্ট বুখারী শরীফে জীবন দাও। রহমতের ফেরেশতা বলবে আযাব দিতে থাকো, জাহান্নামের আগুনেকে আযাব দিতে থাকো যতদিন জীবন দিতে না পারবে। বলুন তো পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা আছে সবই ভিডিওর মধ্যে জীবন দেবে? ও জীবন দেওয়াও পারবে না, জান্নাতে যাবেও না। টিভিওয়ালা মুন্সি নিজে জান্নাতে যাচ্ছে না, তা আপনি কোন কারণে লাইক করতেছেন, সাবস্ক্রাইব করতেছেন, তার নেংটি ধরতেছেন? জাহান্নামে যাওয়ার জন্য? কি এর কি একটা চিত্রজগতের নায়ক নায়িকা দিচ্ছেন যখন লাইক, তখন মনে মনে এমনি আঘাত লাগছে, এটা কাট লাইক দিন আপনি, কথা করছেন নাকি? আর এটা তো দিচ্ছেন মহব্বত করে। হুজুর আমার হানাফি মাযহাব ছাড়ে আমি হুজুরের নেংটি ধরছি, টিভি আলা হুজুর। মন খারাপ করছেন আপনি? কোথায় যাচ্ছেন? Where are you going? Come to my great Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam in my Quran and my holy Quran and my hadith. আপনি কোরআন হাদিসের দিকে আসেন। কোরআন সুন্নাহ কি বলে? যে নিজেই কোরআন সুন্নাহ মানে না, সে যতই বলনেওয়ালা হোক, তার দ্বারা কোনো মানুষ হেদায়েত পাবে না, সম্ভব নয়। নাপাক পানি কিয়ামত পর্যন্ত দুনিয়ার একটা নাপাক মানুষকে পাক বানাতে পারে না, বরং পাক মানুষকে নাপাক করে দিতে পারে। আর পাক পানি যেটা কোনো মানুষকে নাপাক বানাতে শিখেইনি, সে পানিটাই পাক, পানিটাই পবিত্র, ও কাউকে নাপাক বানাতেই শিখেনি, বরং যে ওর কাছে যাবে নাপাক তাকে পাক বানাই ছাড়ে দেবে। আমার আল্লাহ বলে দুনিয়ার 2 নম্বর আল্লাহ এবং রসুলের হুকুম অমান্য করার কারণে 2 নম্বর মুনশিরা যারা আল্লাহর দয়া নবীর মহব্বত জলাঞ্জলি দিয়ে যারা ইসলাম মানতে যায় আর দলের স্বার্থ বিক্রি হয়ে যায়, এই মানুষগুলি আমার মালিক খলিক রব একমাত্র আল্লাহ, সেই মালিকের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যখন কথা বলে তখন ওই ব্যক্তিটা ঠিক ওই রকমই হয়। এই ব্যক্তিটা ঠিক ওই রকম নাপাক হয়ে যায়। নাপাক আপনাকে পাক বানাবে না, বরং নাপাক বানিয়ে দেবে। আর আল্লাহ বললেন কুনু মা'আস সাদিকিন, হে মুমিনেরা সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও, আমি আদেশ করলাম। কারণ ওরা কাউকে নাপাক বানান শিখেই নাই, কারণ আমি আল্লাহ তাদের কন্ট্রোল করি। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, প্রথম 3 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 257। আল্লাহ বলে দিলেন দুনিয়াবাসীরে, আমার ওয়ালিরা যে কখনো মানুষকে নাপাক করতে পারে না, ভুল বুঝাতে পারে না, ধোঁকা দিতে পারে না, তার প্রথম সিম্পটম, যিনি আমার মুমিনে কামিল হয় আমি তার ওলি হয়ে যাই, তার সমস্ত শয়তানি থেকে রক্ষা করি, আমি নিজেই রক্ষা করি, আমি তার মুখ থেকে 2 নম্বর কথা বের হতেই দেব না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহ বিরোধী রসুল বিরোধী কথা বের হতেই দিব না, আমি কন্ট্রোল করব। কারণ বুখারীতে এসেছে কুনতু লিসানাহুল্লাযী ইয়ানতিকু বিহি, ওই বান্দাটা নিজের মুখে বলে না, ও মুখটা দিয়ে কথা বলছে, আমি আল্লাহর কুদরত দিয়ে প্রকাশ হয়ে যাচ্ছে।
এই জন্য আল্লাহর কুদরত দিয়ে যখন মুখ প্রকাশিত হয় তখন ওই মুখ দিয়ে মানুষকে ভুল শেখানো সম্ভব নয়। এই জন্য আপনাদের বলছি এগুলি উৎপাত চলছে। শবে বরাত আপনি পালন করবেন না, করেন না, আপনার কে নিষেধ আদেশ করলো? করতেই হবে। কিন্তু টুপ করে ফতোয়া দেন, দলিল কই পাইল? এগুলা তো দলিল পাওয়া যায় না। তিরমিজিটাও কপালে জোটেনি পড়ার, পড়েননি তো বটে, বরং এটা কোনো জীবনে একটু দেখারও ভাগ্যে জোটেনি। ইবনে মাজার মতো একটা হাদিস 99 পৃষ্ঠা এবং 100 পৃষ্ঠার হাদিস, বাবের নাম বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফে মিন শাবান। শাবান চাঁদের 15 তারিখ রাত্রিতে কি নাজিল হয়, এই শবে বরাতের রাতে কি নাজিল হয় সেই সম্পর্কে আলোচনা। জোরে বলুন এটা বাপ চিনি, জীবনে বাপও কিছু না, তুমি মাও চিনবা কখন? একটা হাদিস সহি 76 হাদিসের একটা বাবও জানো না। এরা গল্প করে, কয়েকগুলা কই পাইলো, কই পাইলো মানে কোথায় পাইলো এই কথা প্রশ্ন করো কেন? বরং বলো এগুলি ছিল, কিন্তু আমি বিদেশি টাকার কাছে বিক্রি হয়েছি। প্রশ্ন আমার হচ্ছে শবে বরাত পালনে আমার ফায়দা কি? আমরা শবে বরাত পালন করে কি করব? এই যে শবে বরাতে আসলো, আমি গুনাহগার, কিছু না হলো তো 1 লাখ টাকা আমি দিবই। অলরেডি আমি 1 লাখ টাকা অর্ডার দিয়ে দিছি, দিয়ে দিব। তো আমি 1 লক্ষ টাকা নিজে দিব, আমার কি ফায়দা? জোর করে করার লাগবে, কি ঠেকা আমার কোন? গত ঈদে মিলাদুন্নবীতে আমি 1.5 লক্ষ টাকা দিয়েছি, তারপরে হিসাবে আমি দেখি যে আরো 50,000 টাকা পরে আবার দেওয়া লাগছে। তাহলে আমি যে 2 লাখ টাকা ব্যয় করলাম আপনাদের জন্য, আমি ঈদে মিলাদুন্নবী জায়েজ নাই, আমি অযথায় 2 লাখ টাকা কি আমি পাগলা টাগলা হয়েছি নাকি? না মাথার কি সেল নষ্ট হয়ে গেছে? পাগল কিনা কয়, ছাগল কিনা খায়। অর্থ মালিক দিয়েছেন, মালিকের জন্য ব্যয় হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। খুলুন আর নেমাতুল কুবরা আলাল আলাম, নেটেও আছে, ইচ্ছা করলে নেট থেকে নিতে পারেন। লিখতে যদি নাও পারেন, খালি ওই স্পিকারে ক্লিক করেন, স্পিকার গুগল স্পিকার বা ইউটিউব স্পিকারে ক্লিক করেন, ক্লিক করার পরে বলেন আর নেমাতুল কুবরা আলাল আলাম, মুহূর্তের মধ্যে নেমাতুল কুবরা চলে আসবে। এই কিতাবের 7 পৃষ্ঠা বের করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে মিলাদ কিয়াম হয় যেখানে, আল্লাহর হাবিবের মহব্বতে যেখানে দরুদ সালাম হয়, এই এখানে অংশগ্রহণের জন্য ডাইরেক্ট হাদিসের ইবারত হাদিসে মাওকুফ, মান আনফাকা ব্যয় করবে, দিরহামান অর্থ টাকা পয়সা, আলা কেরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মিলাদের পক্ষে, আমি আবু বকরের সাথে কানা রাফিকি ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতের বন্ধু হয়ে থাকবে, জান্নাতের বন্ধু। নাই তুমি পালে কোথায়? দলিল দাও। তুমি কোথায় পাইলে? আল্লাহর পথে অর্থ ব্যয় করার কি মূল্য নাই? নিয়ামত কোত্থেকে আসে? কোথা থেকে নিয়ামত আসে? এখন আপনারা বাংলাদেশ সরকারের আন্ডারে আছেন। এই বগুড়াবাসী যখন বিএনপির আন্ডারে ছিলেন, বিএনপি সরকারের আন্ডারে যারা কাজ করত, তাদের মধ্য দিয়ে নিয়ামতটা আসতো, সরকারের নিয়ামত। কথা কোন সরকার দেয় আল্লাহ, সরকার দেয় তার নেতা কর্মী। না ভুল বললাম? এখন আওয়ামী লীগ সরকার চলছে, আওয়ামী লীগ এখন এই গোটা বগুড়ার মধ্যে যেই ব্যক্তিটা আওয়ামী লীগের নেতা, তারই মাদি তো কেন আসবে? কারণ কানেকশনটা তার প্রধানমন্ত্রীর সাথে। কথা কোন না কেন? কার? ওই নেতার। এই কানেকশনের কারণে তার মাধ্যম দিয়ে আসবে। একটা কালভার্ট হচ্ছে, এই যে ব্রিজ হচ্ছে বা এই যে রাস্তা হচ্ছে, এই পুরা রাস্তা ওই নেতাদের মাধ্যমে আসতেছে। নাকি অন্য কোনো নেতা দিয়েছে? শুনছেন? বাবা বিএনপি নেতা, আয় বাবা তোক দিয়ে একটু দায়িত্ব দিবে? কেন দিবে না? কারণ তার সাথে মহব্বত নাই, হয়তো বা তাই মারে ধরে খাবে, এরকম চিন্তা তার। এটাই তো আমার আল্লাহর সাথে যার গুড কানেকশন, তার মধ্য দিয়ে আমার আল্লাহ নিয়ামত নাজিল করে। এটা আল্লাহর সিস্টেম। আল্লাহর সাথে যার দুশ্মনীর কানেকশন, সে ব্যক্তির মধ্য দিয়ে কোনোদিন নিয়ামত আসবে না, বরং আসলে গজব আসবে। এই কথাটা বুঝে রাখবেন। এই জন্য এগুলি আপনারা ফিতনায় পড়বেন না।
আপনারা এই গরমের মধ্যে গোটা মসজিদ ভরে গেছেন, আমি খুশি হয়েছি। আপনারা দূর দূরান্ত থেকে রোদের মধ্যে আসছেন। আমি আপনাদের কার কষ্ট দেবো না, শুধুমাত্র একটি কথা বলি, এই কথার উপরে শেষ করব। অসুবিধা হচ্ছে না তো বাবা? এই কথাটুকু বলে শেষ করি। এইটা হযরত ওসমান গনি জিবনুর রয়িন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি গুনাহগার, শুধু আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানার জন্য চেষ্টা করি। আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে কত মর্যাদা আছে একটি ছোট্টভাবে বুঝে নেবেন। মান আহাব্বানি, আগে অংশ হলো মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবেসে মেনে নিল সে আমাকে ভালোবাসলো। দেখেন আহাব্বানি ডাইরেক্ট হাদিস, ৭৬ হাদিস। হুজুর বলেন মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। এখন নবীর মহব্বতকারী, যিনি সুন্নত মেনে, আল্লাহকে মেনে, রসুলকে মেনে যিনি নবীর মহব্বতকারী, এই ব্যক্তি কি করে জাহান্নামে যেতে পারে, যেখানে নবীজি গ্যারান্টি নিয়েছেন আমার সাথে সে জান্নাতে থাকবে। কথা বোঝেননি আপনারা? এই কথাটা যদি বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা অন্য কেউ যদি বলে যে যেই ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার নিয়ামতের ভিতরে থাকবে, এখন ওই লোকটা যতই অপরাধী হোক ও কিন্তু ঢুকে গেছে নিয়ামতের মধ্যে। কথা বলছেন ঠিক না? এই যে ব্যাপারটা, আপনি অপরাধ করেছেন, জীবনে অনেক অপরাধ করেছেন, এখন আর করেন না, এখন আর ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন। দেখেন আল্লাহ চোখের পলকে আপনার গুনাহ মাফ করে গুনার যা নেকিতে ভরে দিবেন। কেন? আপনাকে আল্লাহ ভালোবেসে ফেলেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে ব্যক্তি গুনাহ খাতা থেকে পবিত্র হতে চায় আর যে ব্যক্তি তওবা করতে চায়, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না জুড়ে? আল্লাহ ভালোবাসেন। তওবা করে কেন? গুনাহ করার পরে তওবা করে। তাহলে ওই গুনাহগারকে আল্লাহ ভালোবাসেন যে তওবা করে ফিরে এসেছে, তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য আমাদের গুনাহ যদি থেকে থাকে আমরা তওবা করব, ফিরে আসব। হতে পারে আজকে আমার জীবন চলার পথের শেষ নিশানা, আগামীকালকে হয়তো আমি কবরের বাসিন্দা হয়ে যাব। এই জন্য আসেন, আমরা ফিতনা ফাসাদের যুগ বাবা, যেখানেই যাবেন সেখানে ফিতনা। কোন দিকে আপনি তাকাবেন, যেখানেই তাকাবেন দেখেন শুধু ফিতনা। ফিতনা ছাড়া কিচ্ছু নেই, শুধু দল মানে আর ব্যক্তি মানে, আর কিছু নেই। আর দলের পক্ষে কোন ওই মহা খুশি, পারলে আপনাকে চা খাওয়াবে, মিষ্টি খাওয়াবে, আসুন ভাই, বসুন ভাই, খাই ভাই, শুনি ভাই, জান্নাতে যাই ভাই, কারণ আপনি আমার দলের সাথী ভাই। কিন্তু আপনার দলের বিরুদ্ধে কোরআন হাদিস ওইগুলো খাওয়ায়, কই যে এটা ভণ্ড, ভণ্ডর কাছে যাস না। কেন? কারণটা কি? কি কারণে ভণ্ড? আমাদের দলের বিরুদ্ধে কয়, সে যে তোমাকে সংশোধন করার জন্য সত্য বলেছে, এইটুকু তুমি বুঝলে না, বুঝবে কিয়ামতের দিন, তখন মনে পড়বে যে কি কথা কি করেছে। আমরা তো বুঝি না, না বোঝার কারণে সমস্যাগুলি হয়। আমাদের দায়িত্ব, আল মুমিনু মিরাতুল আখিহি, মুমিনরা আরেক মুমিনের আয়না। হক্কানি আল্লাহর ওলিরা তারা হচ্ছে মুমিনের আয়নার মতো। আয়নার কাছে গেলে যেমন নিজের সমস্ত চেহারার ভুলগুলি ধরা পড়ে, কোথায় দাগ, কোথায় কালিমা, কোথায় আমার হয়তো ওযু করেছি ভিজে নেই, সব কিছু আয়নার মধ্যে যেমন ধরা পড়ে, আল্লাহর ওলিদের কাছে গেলে তার কথাবার্তার মধ্যে, কোরআন সুন্নাহর ডকুমেন্ট শরীর কথার মধ্যে আপনার জীবনে অনেক ভুল ধরা পড়বে, আপনার দলের অনেক ভুল ধরা পড়বে। এই ভুলগুলি আপনার দলের থাকতে পারে, কোরআন হাদিসে কোনো ভুল নাই। এই চিন্তা করে যখন আপনি সংশোধন করে তওবা করবেন, আল্লাহ বলেন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে দুনিয়াতেও রহমত দেব, আখিরাতে তোমাকে জান্নাতের মেহমান বানাবো। তা আমাদের তওবা করা উচিত আছে নাকি বাবা বলেন? সবাই আমরা তওবা করাটা উচিত। আর এই তওবার রাত হিসেবে একটি রাতকে বলা হয় লাইলাতুল বরাত, সবে বরাতের রাতকে বলা হয় তওবার রাত। যেরকম এই রাত্রিতে তওবা করুন। হুজুর বলেন বনি কালব, বনি মুদার, বনি রবি, এই তিনটি গোত্রের যতগুলি ছাগল রয়েছে, কিতাব প্রমাণ করেছে এই তিনটি গোত্রের এক একটা গোত্রে ছাগল থাকতো 20,000। 3 গোত্রে 3 কুড়ি 60,000 ছাগল। নবীজি বলেন এই ছাগলগুলার পশমের চেয়েও বেশি গুনাহ মাফ করবেন আমার উম্মতের।
এই শবে বরাতের রাত্রে 60,000 ছাগলের পশমের কতগুলা পশম, কথা কন না আব্বা, কতগুলা পশম কন না, একটা ছাগলের পশম গুনে দেখান তো আমাকে। আপনি কোন কম্পিউটারতে গুনবেন? কম্পিউটার কবে আপনি একটু ঘুম পান, আমি একটু ঘুমাই কি বলেন না কেন? কম্পিউটার তো নিবে না, কম্পিউটার ওই পর্যন্ত আছে যত বছর সার্কিট কমপ্লিট করা আছে, কথা কন না কেন? সিস্টেম যে পরিমাণ সেই পরিমাণ, তার বাইরে যাবে না। কিন্তু ছাগলে একটা ছাগলের পশম করা শেষ নাই। 60,000 ছাগলের পশম পরিমাণ মানুষকে ক্ষমা করা, পশম পরিমাণ গুনাহ ক্ষমা করা হবে। এখন কে পারলো ক্ষমা নিতে, এটা তার ব্যাপার। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় কথা। এই জন্য এই জিনিসগুলি নিয়ে ফতোয়া দেওয়া উচিত না। বড় বড় হুজুরা কয়েক সবার হাতে দলিল পাওয়া যায় না। আশ্চর্য। মিশকাত শরীফের একটা সবচেয়ে সহজ কিতাব, যে কিতাবটাতে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় সিলেবাস বানানো হয়েছে, কওমি মাদ্রাসা প্লাস আলিয়া মাদ্রাসা। কথা বলছেন না কেন? মিশকাত বোঝেন তো নাকি আপনারা? মিশকাত শরীফের 115 পৃষ্ঠার হাদিসও বোঝে না। 115 পৃষ্ঠাতে এসেছে বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান চাঁদের 15 তারিখ রাত, শবে বরাতের রাত্রে যা যা নাজিল হয় সেই উপলক্ষে কি নাজিল হয় আজকে ওটা হাদিস বলি না, আগামী জুমাতে বলি। আজকে যেহেতু সময় নেই আর আপনাদের বলবো না, আর কষ্ট দিব না। তো সবচেয়ে বড় কথা হলো যে অর্থনৈতিকভাবে আমরা আল্লাহর পথে কেন ব্যয় করি, এই ব্যয় করাটার কারণটা মূল কথা। আমি আপনাদের কারো কাছ থেকে টাকা আমি চাইবো না, কোনোদিন চাইনি, চাইবো না। আমি আমার মহাজ্ঞানের কেড়ে কাজ করি। কাজে আপনারা মহাজ্ঞানী মানুষ, যেখানে যা করা লাগবে বুঝবেন, আপনি বুঝেই করবেন। আমি গুনাহগারকে আপনি 10 টাকা দেবেন না, আমার দরকার নেই। কিন্তু আমার মাদ্রাসা হচ্ছে, এ মাদ্রাসা বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্টে আমাদের মাদ্রাসা হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এর মধ্যে রংপুরে মাদ্রাসা হয়েছে, এর মধ্যে রাঙ্গামাটিতে মাদ্রাসা হয়েছে, এর মধ্যে আমাদের ময়মনসিংহে 2টা মাদ্রাসা হয়ে গেছে। জয়পুরহাটে আমি মাদ্রাসা প্রায় 20 বছর হয়ে চালিয়ে আসতেছি, আমি নিজের অর্থ দিয়ে। আমাদের এখানেও মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা হচ্ছে। আমরা এই শবে বরাতের পরে ইনশাআল্লাহ চালু করে দেবো, ইনশাআল্লাহ বলবো। তাই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মাদ্রাসা চালু করা হচ্ছে, চেষ্টা চলছে। এখন একার লাঠি 10-এর বোঝা নাকি একার লাঠি, না একার বোঝা 10-এর লাঠি? এই তো উল্টা কইছি আমি। 10-এর আসলেই 10-এর লাঠি, 10 জন যদি একটা করে নিয়ে যায় লাঠি হয়ে যাবে, আর ওইটা যদি 10টা লাঠি এক জায়গায় একজন বোঝা হয়ে যাবে। কি ঠিক না? এটাকে বলে 10-এর লাঠি একের বোঝা। তো আমি গুনাহগার কয়টা মাদ্রাসা একলা চালাবো বলেন? সম্ভব এটা? কে চালাবেন? আল্লাহ চালাবেন। তবে আল্লাহ চালাবেন মিডিয়া দিয়ে। আল্লাহ সরাসরি কি টাকার তোরা ফেলে দেয়? বাবা তুই কাম কর, আমি তোরা আকাশ থেকে ফেলে দিচ্ছি, তুই খালি কর, খালি খরচ কর, তাই করে কি না? বাজেট আল্লাহওয়ালাদের মধ্যতেই করেন। আল্লাহওয়ালা যাকে কবুল করবেন আল্লাহ, পৃথিবীতে সব মানুষকে আল্লাহ সত্য পথে ব্যয় করা সম্ভব করেন না। যিনি যেরকম ঠিক সেরকম মানুষকে তিনি বাছাই করবেন। আজকে অর্থনৈতিকভাবে যত ধনকুবের বাংলাদেশে, বেশিরভাগ ধনকুবেররা 2 নম্বর টাকার মালিক, যার কারণে 2 নম্বর মৌলবীর পিছনে লেগে থাকে। আপনি দেখে ভালো করে দেখেন, যত ধনকুবের যারা টাকার পাহাড়, এই টাকার পাহাড় আল্লাহ মাদ্রাসা যদি বানায়ও, তাহলে এমন মাদ্রাসা 5টা বা 10টা বা 15টা 20টাও বানাবে, খালি যেন কর ফাঁকি দেওয়া যায়। আমার মাদ্রাসা আছে, ওখানে দেওয়া লাগে। সরকার করে যা মাদ্রাসা চালায়, ওর কর বাদ দেবে। হাজার হাজার কোটি টাকার কর থেকে বাঁচার জন্য 2-4টা মাদ্রাসা বানায়। আর ওই মাদ্রাসা কি যে বানায়, ওই মাদ্রাসায় এমন এক মাদ্রাসা বানাচ্ছে যেখান থেকে প্রতি বছর শোলগুলা বাড়াচ্ছে। সবার আকীদা নবী আমাদের মতো মানুষ, বড় ভাইয়ের মতো মাটির মানুষ, মিলাদ পড়লেই শিরক। আপনি বাপ পড়বার দিচ্ছেন হুজুর বেটাক মাদ্রাসা, কি সুন্দর নিষ্পাপ একটা সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়ে আসলেন। একটু ফিল করুন মুসলমান, ফিল করুন প্লিজ। আস্ক ইউর মাইন্ড, প্লিজ একটু চিন্তা করুন। আপনি বাপ, নিষ্পাপ ফুলকলির মতো সুন্দর একটা ছেলেকে আপনি মাদ্রাসায় দিয়ে আসলেন। এই সোলটা এসে বলতেছে আমার বাপ সারা জীবন ভুল করছে।
কেন? কই পীরের পিছে ঘুরছে। কেন? কই মিলাদ করে। সে নিজেই প্রমাণ করতে চাচ্ছে যে আমার বাপ তো ভুল করে হারাম কাজকে হালাল করে ইমান হারা হয়েছেই, আর আমিও ইমান হারার বেটা, অবৈধ সন্তান, আমি ঘুরে বেড়াচ্ছি হক পন্থী। কথা কন না কেন? এই ধরনের সন্তান বের করা হচ্ছে মাদ্রাসা থেকে। একটা মাদ্রাসার মুন্সি বর্তমান চারদিকে ঘোরেন, যেগুলো আমার দিকে আজরাইল মনে করে। কথা করছেন না কেন? এক আশরাফকে আজরাইল মনে করে, এটা 1 নম্বর মুন্সিরা। এরা ভাবে যে যেগুলা জায়গা হাত দিছে এগুলা যদি খালি প্রকাশ হয়ে যায় তাহলে আমাদের আর কেউ ভিক্ষা দেবে না। এই জন্য আসার তো সুযোগ নাই, ওই দূর থেকে কয় বন্ধ, যা হবে না। কে ভাই সিনেমা দেখা যাচ্ছে, কয় যা, একসময় তওবা করলে মাফ হয়ে যাবে। কে ভাই এই মমতাজের গান শুনে, কয় শোনে, সমস্যা নেই আপনার। আশরাফ সিদ্দিকী কাজ যাচ্ছি, খবরদার বন্ধ, গেলে ইমান হারাবে। ওখানে গেলে কিছু হবে না, মাফ হয়ে যাবে। কিন্তু আশরাফ সিদ্দিকীর কাছে ইমান হারাবে, কারণ আশরাফ সিদ্দিকীর কাছে আসলে আসল জিনিস ফাঁস হয়ে যাবে। মহা বিপদে আছে এরা, মহা বিপদে আছে। এই বিপদগামী মানুষগুলোকে আমি বলবো, অনুরোধ করবো যে আমরা কেউই নই। আশরাফ সিদ্দিকী এক আশরাফকে ভণ্ড বললে ফায়দা নেই, লক্ষ আশরাফ বানাতে আল্লাহর 1 সেকেন্ড লাগে না। লক্ষ আশরাফ এই বাংলাদেশের বুকে ইউটিউব ফেসবুক খোলেন, খুললেই বুঝবেন আজকে কত হুজুর সুন্নিয়তের হুজুর কথা বলতেছে, কিন্তু আজ থেকে 20 বছর আগে এক আশরাফ সিদ্দিকী কথা বলেছে, কাউকে পাইনি আমি। খেয়াল করে দেখেন ভালো করে, এই 20 বছর আগে এই বাংলার জমিনে ইউটিউবে আশরাফ সিদ্দিকী প্রথম মিলাদের পক্ষে বলেছে, কিয়ামের পক্ষে বলেছে, নূর নবীর পক্ষে বলেছে, হাত্তুল মুয়াতের পক্ষে বলেছে। হানাফি মাযহাব মানা, এটা আমার নবীজির ভাগ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মানার শীল, এটা আমি প্রচার করেছি। সুবহানাল্লাহ বলবেন না তোরে? ওলি আউলার বায়াত হতে হবে। এগুলি যত জলদ ভূমিকা পারাইছি, এরা প্রচার করতে ওই একাই জানে, আর কেউ জানে না, আর কেউ জানে না। কইতে কইতে আরেকজন বাড়ালো, তারপর আরেকজন বাড়ালো, এখন দেখি যে পুরা খেলে সুন্নি হুজুর। কথা কন না কেন? হয়তো একটু বিপদ আছে, ছবি করতেছে, করুক, ওটা ওর ব্যাপার, ওর গুণা ওর, আমার না। কথা করছেন না কেন? কিন্তু সুন্নিয়তের কথা বলার হুজুর হয়েছে না হয় নাই? একটাও 20 বছর আগে ছিল না। কে বলবে আর হলো? এক আশরাফের বিরুদ্ধে বলবি, কয়টা নিবি? হাজার হাজার বার করবো ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসাগুলো বানাচ্ছি না, আমার মালিক যদি আমাকে দয়া করি সময় দেয়, এক একটা বুলেট বানাবো। এক আশরাফকে তো আজরাইল মনে করিস, এগুলা আজরাইল যখন বের হবে কি করবি আল্লাহ জানে। ইনশাআল্লাহ বলেন। আমাদের দায়িত্ব মানুষকে সংশোধন করা, কারো ক্ষতিও নয়, কারো উপর জুলুমও নয়। আমরা মানুষকে সংশোধনই কথা বলছি। আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব, পবিত্র শবে বরাত পালন উপলক্ষে বাদ জুমা বোধহয় কি হয়েছে, বাদ জুমা অত্র দরবার শরীফে এক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হইবে। সকল ভক্ত মুরিদগণকে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়েছে। হুজুর উপস্থিত থাকার ঘোষণা দিলে ভালো হয়, অপরাধ মার্জনা করব। আমিও উপস্থিত থাকবো। আচ্ছা, আমাদের প্রফেসর সাহেব, তারপর আমাদের জাহাঙ্গীর বাদশাহ, জাহাঙ্গীর হুজুর, আনোয়ার হুজুর, এই ধরনের মানুষ যাদেরকে মোটামুটি আমি দায়িত্বগুলো দিয়েছি কাজ করার জন্য, তারা আপনাদের সাথে পরামর্শ করার জন্য থাকতে বলেছে। ঠিক আছে, আপনারা যখন আমাকে থাকবার করেছেন, আমি তো আসি পর্যন্ত ইনশাআল্লাহ, তারপরে তো চলে যাব আমি। আপনাদের কষ্ট হবে তো? যাই হোক, শবে বরাত উপলক্ষে এইটুকুই আমি বলবো। আমার পক্ষ থেকে আপনাদের আমি 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আর মাহফিল কমপ্লিট করার পরে বিশাল ব্যাপক খরচ হবে এবার, কারণ শুক্রবার দিন জুমা দিন পড়ছে, জুমার দিন আসবে, মানুষগুলি জুমা পড়ে যেতে পারবে না, কারণ ওই দিন তো রোজা থাকবে। রোজা থেকে আবার বাড়িতে যাবে, আবার এসে ধরবে, এটা সমস্যা হয়ে যাবে। এই জন্য সবাই রোজা অবস্থায় আসবে। মোটামুটি মসজিদ ভরা লোক রোজা অবস্থায় আসবে, তো নামাজ পড়বে। এখন এই মসজিদ ভরা লোকের সাথে আর এক মসজিদ ভরা লোক সবাই মিলে ইফতার এবং খাওয়া দাওয়া করা লাগবে না বাবা? করবে ইনশাআল্লাহ বলেন। আবার এর চাইতে 3-4 ডবল মানুষ আবার হবে তখন শেষ রাতে সেহরির সময়। এই 2 বার আমাদের খাওয়ার আয়োজন এবার করা লাগতেছে। ইনশাআল্লাহ আমরা করবো সেটা, সবাই বলে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের বলছিলাম যেটা, যে আমি 1 লক্ষ টাকা দিয়েছি, আমি আবারও যদি এটা কমপ্লিট করার পরে আরও লাগে আমাকে বলবেন আপনারা, আমি দেবো ইনশাআল্লাহ। আমার উদ্দেশ্য হলো অর্থ যদি বেঁচে যায়
টাকা যদি বেঁচে যায় 10 টাকা, এটা মাদ্রাসার জন্য ব্যয় হবে। আর যদি টাকা না যায় থাকে, এটা আমি ব্যয় করব। এটা আমি প্রত্যেকটা অনুষ্ঠানে করে থাকি। এখন আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম, ছোট্ট একটা কথা মনে, হযরতে ওই কি ওনার নাম, ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু কথা বলছিলেন। ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি অত্যন্ত ধনী মানুষ ছিলেন। হুজুর তাকে গনি ফতোয়া দিয়েছেন। এই জন্য ওসমান গনি 2 হাতে ব্যয় করেও তার সম্পদ কোনোদিন কমে নাই, ইন্তেকাল পর্যন্ত তিনি সম্পদওয়ালা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে একজন সাহায্য দিতে গেলেন। তো সাহায্যের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওসমান গনির কাছে চলে যাও, আমি তার কাছে পাঠাচ্ছি, তুমি যাও, তোমাকে সাহায্য করব। লোকটি ওসমান গনির কাছে গেলেন, গিয়ে দেখতে পাচ্ছেন যে নিজের টাকা তিনি এতবার গুনতেছেন, কি কি খরচ হলো, কি কি হলো খুনতে, মানে সে প্রদীপ জ্বালায়, তখনকার তো ল্যাম্প ছিল, প্রদীপ জ্বালায় টাকার হিসাব করতেছে সারা রাত ধরে। লোকটা কয়, এই লোক এত টাকার হিসাব করে, আমার কয় টাকা দিবে, আমার তো দরকার বেশি। কথা বলেননি আপনারা? তো হুজুর সাল্লাল্লাহু আবার গেছে, হুজুর আমি দেখলাম উনি যে হিসাবই সারাদিন হিসাবই করে। কয়, বাবা উনি হিসাব করে আল্লাহর ভয়ে, ওনার কয় টাকা খরচ হয়েছে আর কয় টাকা আয় হয়েছে এ হিসাব করে। এই জন্য যদি আল্লাহ হিসাব চান তার কাছে যেন বুঝে দেওয়া যায়, জোরে বলুন। কিন্তু উনি দান করতে কোনোদিন হিসাব করে না কয় টাকা দিছে। এই জন্য আপনি যান, টেনশন করেন না। লোকটি গেলেন, যে বলতেছেন, সালাম দিয়ে বলে, হুজুর আমি একটু আপনার কাছে কথা বল। কি কথা? কয়, আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছেন আপনার কাছে কিছু সাহায্য পাওয়ার জন্য। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী পাঠাইছে? ঈমান, নবীর মহব্বত, সুবহানাল্লাহ, আমার নবীজি পাঠাইছে? বলে, জি। ঠিক আছে, ওই সিরিয়া থেকে আমার একটা উটের কাফেলা আসতেছে, 100টা উট ভরা বোঝায়, 100টা উট বোঝায় সম্পদ আসতেছে, ব্যবসার সম্পদ। তুমি এর মধ্যে যে উট তোমার পছন্দ হয় তুমি সেটাই নিবে, পুরা উট সহ বোঝা সহ তোমার দান করবে। তো লোকটা খুব চতুর শ্রেণী ছিল। সে গিয়ে ব্যবসার মালিককে, ব্যবসার যিনি প্রতিনিধি, তাকে বলতেছে, ওসমান গনি বলেছেন এই ব্যবসার যে উট আমি চাইবো সেটা দিতে হবে, নিয়ে যান, যেখান থেকে নিয়ে যান। আমার মালিক যদি দিবার চাইছে, আমার সমস্যা কি, নিয়ে যান। না, আমি তো সামনের উটটা নিব। সামনের উট নেবেন মানে? তাহলে তো আমার তার কাছে যেতে হবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি চলে আসলেন, হিসেবে হুজুর উনি তো সামনের উটটা চায়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, অন্যদিকে চিন্তা দিয়ে বলেন, দিয়ে দাও। কোন কি? উটের ধর্ম হল যেই উটটি সামনে যায় পিছনের সকল উট ওই উটটাকে ফলো করে সেই দিকে যায়। তো আমি সামনের উটটা যেতে 100টা উঠি যাবে তার সাথে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কি জানেন এই মানুষটিকে কে পাঠিয়ে দিয়েছে? এই মানুষটিকে যিনি পাঠাইছেন তিনি আখিরি জামানার পয়গম্বর, যার মহব্বতের নাম হলো ঈমান। এ আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমার আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন, ওসমান গনি জিন্নুরাইন আপনার জীবনের সর্বস্ব ওই মানুষটাকে দান করে দেন এবং আপনি নিজে ওই মানুষটির গোলাম হয়ে চলে আসেন, আমি আখিরি নবীর হুকুম মানার জন্য স্থাবর অস্থাবর সব কিছু ওই ব্যক্তিকে দান করে দিয়া তার খাদেম গোলাম হতেও প্রস্তুত ছিলাম আমার নবীজির আদেশ মানার জন্য। তাহলে নবীকে তারা কিভাবে প্রাধান্য দিয়েছেন? হুজুর বলেছেন, আর কোনো গল্প নেই। 100টা উট ওই লোকটিকে তিনি দান করে দিলেন। সেখানে উটের বোঝা, পুরা উট ভর্তি সমস্ত সম্পদগুলি তিনি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো আমি বলছিলাম যে এটা ছিল আমাদের ইতিহাস।
আমরা সবাই আল্লাহর পথে ব্যয় করব। আমরা আল্লাহর পথে ব্যয় করব, আল্লাহ আমাদের সহায়তা করবে। আমি গুনাহগার এই জন্য ব্যয় করি। আমি গুনাহগার যতটুকু পারি, আমার কাছে যদি অর্থ থাকে, আমি আল্লাহ পাকের দয়া আমি চেষ্টা করি। আমার জিন্দগিটা আমি ওই হাইফাই বিশাল কিছু করতে হবে এত কিছু প্রয়োজন নেই। জীবন চলার জন্য যতটুকু আমার মাহফিলগুলি করতে হয়, এর জন্য একটা গাড়ির প্রয়োজন। না হলে প্রতিদিন আমাকে 5,000 টাকা মানুষকে ভাড়া দেওয়া লাগে। 5,000, 6,000, 10,000 ভাড়া দিব। ওই ভাড়ার টাকা হলে একটা গাড়ি হয়। কথা বলছেন নাকি? তো এই জন্য বাধ্য হয়ে আমাদের গাড়ির প্রয়োজন হয়, থাকার জন্য একটা বাড়ির প্রয়োজন হয়। অথচ আজ অবধি কিন্তু আমি বাড়িও করিনি। আমার মালিক আমাদেরকে চালাচ্ছেন, আমরা চলছি। আমাদের জিন্দগিটা আল্লাহর সন্তুষ্ট আমরা চালাবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমরা শবে বরাতের দিনে যে প্রস্তুত আছি বাবাজি, শবে বরাতের জন্য শুধু একটি কথা মনে রাখবেন, একটি কথা। শবে বরাত উপলক্ষে কিছু আলোচনা না করলে এটা অসম্পূর্ণ থেকে যাবে। শবে বরাত নাই যারা বলে তাদের বলবেন ইবনে মাজার 99 পৃষ্ঠা, এ বাবের নাম বাবুন, একবারে ডাইরেক্ট মা জাফি লাইলাতুল ইসমিন শাবান। এই বাবের নাম হলো এই শবে বরাতের রাত্রে কি নাজিল হয়, এটা বাব। এটা 76 হাদিস, মিশকাতেও এসেছে 115 পৃষ্ঠা, এসে অসংখ্য হাদিস এসেছে। তো নুজহাতুল মাজালিস কিতাবে একটা হাদিস এনেছেন হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির এক শাগরিদ। তিনি বলতেছেন যে এখানে আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ থেকে একটা হাদিস পাওয়া গেছে। সেটা হলো একটা লোক যদি শবে বরাত, এই ঘটনাটা আমি পরে সেই রাতে বলবো যদি আল্লাহ তৌফিক দেন, আমি সংক্ষেপ করে দিচ্ছি যদি নামাজ পড়বো আমরা। তো যদি কোনো ব্যক্তি এই শবে বরাতের রাত্রিতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাগরিব থেকে বা এশার পর থেকে ফজর পর্যন্ত সময়টা কাটিয়ে দিতে পারে, এই ব্যক্তিটাকে 1 নয় 2 নয় 400 মতান্তরে 450 বছর একাধারে তো ইবাদত করে সওয়াব হয়, সে সওয়াব দেওয়া হয় এবং এত দিনের গুনাহ মাফ করা হয়। এটা হলো শবে বরাতের কমের পক্ষে নিম্নমানের কথা। পরবর্তী কথাগুলো আসতেছে, আমরা কোরআন সুন্নাতের দলিল দেবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। সামনে জুমাবারে আমরা সেদিন আমরা আমাদের দলিল পেশ করব। তো আজকে আমি এটুকু বলবো যে শবে বরাত নয়, যতগুলি আমল আপনারা আগে থেকে করে এসেছেন বাবাজি, সেগুলি আসল। যেগুলা নতুন নতুন এগুলাই নকল। ফিতনা বোঝেন তো? আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, আল ফিতনা তো আকবার মিনাল কতল। ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ খুনের চেয়েও বড় অপরাধ। সূরা বাকারা 191 217 নম্বর আয়াত। এই ফিতনা যে করছে এরা কোরআন মানে না। সমাজে ফিতনা করা উচিত নয়। যদি তুমি পারো, যে দলিল আছে তোমার, তুমি আমাদের সাথে তওবা করো। আমাদের যুগে যুগে আমরা ভুল করে এসেছি। তুমি হক, কবে থেকে তুমি হক হলে? তোমার অস্তিত্ব কবে থেকে? এটা নাই, সেটা নাই, দিল নাই, দলিল কিছুই নাই। আপনার টিভিরও দলিল নাই। টিভি করতে গেলে ছবি হয়, ছবি আনা হারাম। নবীজি নিজে বলেছেন জাহান্নামী। তারপরে যখন করছেন তখন নিজের চেহারা পর নারীকে দেখানো হচ্ছে, দাউস। তৃতীয় নম্বর, এটা ডাইরেক্ট সরাসরি বেদাতে ছাইয়া, যেটা সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ অবধি মাত্র 1400 বছর পর্যন্ত ছিল না, মাত্র 50 বছর হয়নি টিভির উৎপত্তি। কথা বলছেন না কেন জোরে? এর পরবর্তীতে আপনি এটা বেদাতে ছাইয়া ডাইরেক্ট হারাম বেদাত। এর পরেও এখানে সাধারণ মানুষ ভুল করবে, তারা, আমি বারবার বলেছি, তারা যে কোনো মানুষের কাছে তওবা করে ফিরে আসবে, তার গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু একটা আলেম যদি ভুল করে, ওই আলেমকে দেখে সাধারণ মানুষগুলি এটাকে জায়েজ মনে করে। আর জায়েজ মনে করার সাথে সাথে ফয়জুল্লাহ, মুফতি ফয়জুল্লাহ, তাদেরই আলেম, বাতিল ফেরকাদিক বলতেছি, তোমাদের কিতাব 440 পৃষ্ঠা মুফতি ফয়জুল্লাহ লিখে রেখেছে যে এই হাদিসের ভিত্তিতে বোঝা গেল প্রাণীর ছবি, ভিডিও, প্রজেক্টরে যাবতীয় যে জিনিসগুলি হারাম। আর এই হারামকে যদি কেউ জায়েজ মনে করে, সে আল্লাহর কোরআন রাসূল সুন্নাহকে মনে করেন হারামকে জায়েজ মনে করার কারণে তার ঈমান, একবার সে কাফের লিখেছে, একবার ডাইরেক্ট কাফের লিখে, সে কাফের হয়ে যাবে। এখন আপনি বলেন তো, একটা হুজুরের আমল দেখে মানুষ তো ইমানদার হওয়ার কথা ছিল। হযরতে আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি আজমিরী রহমাতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকিয়ে হিন্দুরা কলমা পড়ে মুসলমান হয়েছে 1 কোটি। আর আমি হুজুর, আমার টিভি দেখে মানুষ ভাবতেছে যদি টিভি নাজায়েজই হতো তাহলে কমই টিভি বার হতো। কমিরা কি যায় না? তাহলে কি ইসলামী টিভি বার হতো? তাকে চরমনা টিভি বার হতো? কত টিভির নাম গো, সবার নামে নামে টিভি। আমি তো দেখতেছি কয়েকদিন পর দেখা যাবে মুরগির নামেও টিভি বার হবে। টিভি নামে নামে টিভি। এখন মানুষ, সাধারণ মানুষ ভাবতেছে জায়েজ, না জায়েজ হলে তো হুজুরা করতোই না। কিন্তু কিয়ামত পর্যন্ত যে জায়েজ বলবে তার ঈমান থাকবে। যেহেতু নবী বলেছেন জাহান্নামী, জাহান্নামী কাজ জায়েজ হয়?
তাহলে জাহান্নামের কাজ জায়েজ করে দিচ্ছে। এই জন্য আমার মনটা খারাপ হয়। এরা টিভির পর্দায় বসে বেদাত দেখে, নাই, সবে কদর নাই, হাতুল মোনাজাত নাই, এটা নাই, ওটা নাই। এর ভাই ফিতনা করছেন কেন? টিভির পর্দায় কেন? আপনি বাইরে আসেন, আমি দেখি। পর্দাত বলে থাকলে তো ঢিল মারলে টিভি ভাঙ্গে, তোর তো পাওয়া যায় না। কথা কোনো দেখেন, আমার তো ফিল্ডে আসেন, ফিল্ডে আসেন, কথা হোক, দেখি কত প্লেয়ার আছেন। আমি দেখি কয়টা হাদিস আপনি মানেন, কোনটা বেদাদার কোনটা শোনাতে দেখবো নি। মাথার টুপি মতো খুলে ফেলবো, হাদিস নাই। ওই কথা বুঝতে পেরেছে আমাদের আলাউদ্দিন জিহাদি। আলাউদ্দিন জিহাদি কয় হুজুর আপনারটা সুন্নত, আমার আটশো সবার দলিল আমি সুন্নতি। আমাদের 2000 টুপি নিছে আলাউদ্দিন জিহাদি, সব টুপি সুন্নতি টুপি লাগিয়ে দিয়েছে। আমি কই টুপি বন্ধু খুলে নেবো মুন্সি, চিন্তা করিস না, তোর মাথার টুপিও খুলবো, তোর গোটা শরীর খুলে নেবো, একটাও দলিল দিতে পারবে না। কোরআন হাদিস খুলে দলিল দিতে হবে। বলবে হুজুর আপনার, আমি হাদিস খুলে খুলে আমার পুরা শরীরে দলিল দেবো ইনশাআল্লাহ, আমার জিন্দির দলিল দেব, কারণ দলিল দেওয়াই আল্লাহর আদেশ। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে দলিল পেশ করো, দলিল ছাড়া সত্যবাদী নও, ওয়ার তুমি চাপাবাজি, এটা বাতিল ফেরকা হওয়ার আলামত। খালি কয় নাই, মিলাদ নাই, কেন ভাই নাই? দলিল দলিল নেই, দলিল নাই, এটা নাই সেটা নেই, নাই, নায়ের কোনো দলিল নাই। আসের দলিল দিয়ে কবর দেওয়া যাবে কি, ঠিক না বা ঠিক? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে ভুল করবেন না, ভুল করবেন না, ভুল করবেন না, ভুল করবেন না। জীবন অল্প, অতি অল্প। মাত্র একবার একটা জুতা কিনবেন, সে জুতা কিনতে গিয়ে একটা জুতা 1 বছরও যায় না, 6 মাস 1 বছরে ছিঁড়ে যায়। সেই জুতা কিনতে গিয়েও আপনি বাড়ির থেকে নিয়ত করেছেন যে বাটা কিনবো, ওখানে দেখেন বাটাম না, বাবা এটা বোধ ভুল কথা করছেন। বাটা কিনতে গিয়ে বাটাম কেনেন না, রাটা কিনেন না, কাটা কিনেন না, ফাটা কিনেন না, বাটাই কিনে নিয়ে আসেন, খুঁজে বার করেন। একটা কাপড় কিনতে গেছেন, 4 দোকান দেখেন, এই দোকান, সে দোকান, ওই দোকান, 4 দোকান দেখে কোন দোকানের দাম কম এবং ভালো সেটা নেন, কয়েকদিন পরে ছিঁড়ে যাবে। আর আপনার ঈমান অনাদি অনন্ত কাল আপনাকে জান্নাতে রাখবে। সেই ঈমানটা নিতে গিয়ে একটু চিন্তা করবেন না যে মুন্সির নিংটি ধরেছেন, ধরে আছেন যে এটাই হক, এত সোজা। আপনাকে তমিজ করতে হবে, আপনাকে মাইন্ড, আপনার বিবেককে জিজ্ঞাসা করতে হবে আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন। আল্লাহ এ কথাই বলেছেন, আল্লাহ পাক এ কথাই বুঝিয়ে দিয়েছেন রসুলের মাধ্যমে। কানজুল উম্মালের হাদিস হুজুর বলেন, ইন্নাল ইসলাম দীনান ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইসলাম হলো মানুষকে রহমত, শান্তি, বরকত নাজিল করা, আযাব গজব মুক্তি, খেলাফত কায়েম এবং আখিরাতে জান্নাতুল ফেরদৌসের নিশানা, এক জীবন বিধানের নাম। সুবহান বলবেন না জোরে? এই কমপ্লিট কোড অফ লাইফ, এই জীবন বিধানকে যার কাছ থেকে নিচ্ছ তাকে আগে দেখো সে ইসলাম মানে কি না। কত কঠিন কথা, তা কি বুঝতে পেরেছেন? আখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কত কঠিন। যাই ডাকলো আইরে, বোঝা শোনা নাই রে, দৌড় ঝাঁপ পারে যাই রে, যা ইচ্ছা তাই ডুপ্লিকেট সুবিধা, 2 নম্বর সুবিধা, ধর্মের লেবেল লাগায় ভাগ করে খাই রে, একসাথে জাহান্নামে যাই রে। এটা তো ইসলাম নয়। নবীজি বলেছেন তার দিকে তাকাও, ফানজুর, নজরের আগে ফাসলে, আরবিতে এটা একটা কায়দা আছে, নজরের আগে ফাসলে, তাকে গবেষণার সূত্রে তাকাও, সে কি করছে, সে কি ইসলাম মানতেছে, সে কি আখির নবীকে মানে নাকি তার দল মানে, সে কি আল্লাহকে মানে নাকি সে ইচ্ছা মতো চলে। এই ব্যক্তিটাকে তাকাও, তারপরে তুমি তাকে মানো। যদি সে সত্যিকারে আল্লাহ এবং রসুলকে মেনে নিয়ে থাকে তুমি তাকে মানো, তোমাকেও আল্লাহওয়ালা বানাবে। আর সে যদি আল্লাহ এবং রসুলকে সঠিকভাবে না মানে, হারাম হালাল উল্টাপাল্টা করে, আল্লাহ ডাইরেক্ট বলেছেন কানা আমরুহু ফুরতা ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ পাক ডাইরেক্ট বলেন সূরা কাহাফের 28 নম্বর আয়াতাংশ, 15 পারার 18 নম্বর সূরা 15 পারার শেষে আল্লাহ বলে দিলেন, খবরদার যেই মানুষগুলি নফসের গোলাম, মন যা চায় তাই করে, হারাম হালাল তমিজ করে না, এমন মানুষকে অনুসরণ করো না। খবরদার, আমি আল্লাহ তোমাকে নিষেধ করতেছি, খবরদার করো না। কারণ ওরা নফসের গোলাম, ওয়াত্তাবা, তারা অনুসরণ করে হাওয়া, তাদের নফসকে যা ইচ্ছা তাই করে। এই জন্য কানা আমরুহু ফুরতা, আমি আল্লাহ বলে দিচ্ছি যে ওরা কিন্তু গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছে। তুমি যদি তাদেরকে অনুসরণ করতে যাও তাহলে তোমাকেও সেই ইসলামের নামেই গুনাহগার বানাবে, ঈমান হারা করবে, একসাথে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে।
এই কথাগুলি কোরআন যখন বলল, এ কথা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আপনি কি করে যা ইচ্ছা তাই করবেন? কি করে আপনি যা ইচ্ছা তাই ফতোয়া নেবেন? কি করে আপনি আসে বলেন যে টিভির হুজুর কইল? আরে টিভির হুজুর কইলো মানে টিভির হুজুর কইলো কেন? আপনি টিভির হুজুর কিনে আসতেছেন কেন? আপনি যদি বলেন হুজুর দুধ নিব তো গাভীর কাছে নেইনি, ওই ডেন্ডে যাচ্ছে, অনেকগুলা দুধ ডেন্ডে যাচ্ছে গড় গড় করে, ওখান থেকে তুলে নিয়ে আসছে হুজুর, টাটকা দুধ। ডেনের দুধ টাটকা হয়? এটা পেশাব পায়খানার ড্রেনের মধ্যে যদি 100 মণ দুধ হয় তাও তো নাপাক। কথা করছে না? টাটকা দুধ আল্লাহ বলেছেন যদি নিতে চাও তাহলে গাভীর কাছে যাও, গাভী টাটকা দুধ দেবে। আল্লাহ বলেন সত্য ইসলাম যদি নিতে চাও কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার কাছে যাও। এটা তো আল্লাহ বলেছেন। আল্লাহ তো কন নাই যে টিভি ওয়ালার কাছে যাও, ভিডিও ওয়ালার কাছে যাও, মহিলা পুরুষ একাকার হওয়ার কাছে যাও। যে ভিডিও দেয় এমন শীত নিজেই দাও, হাজার হাজার মহিলার কাছে নিজের চেহারা তুলে ধরেছে। এ কি করে হক হতে পারে? কি করে বলেন, কি করে হক হতে পারে? সুন্নিয়তের আলেমরা ভুল করতেছে, আমি তাদেরকে বলি না, কারণ তারা যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ। আজ কই জায়েজ আছে, ওটাও কাফের। কথা করছেন না কেন? আমার নবীর চাইতে পাওয়ার পৃথিবীর কারণ নেই। আমার নবী যা হারাম বলেছেন তাকে জায়েজ বললে কোরআন সুন্নাহর ডকুমেন্টে সে কাফের থাকবে। জায়েজ বলার অধিকার নেই। ভুল করছে, জি ভাই ভুল, তওবা করে ফিরে আসেন, আপনি মাপ পেয়ে যাবেন। খবরদার, দাঁড় তুমি করে, গোয়ার তুমি করে, সংখ্যের আধিক্যতা দেখায় আপনি গালমন্দ করবেন না। এই গালটা কিন্তু আল্লাহর উপর যাচ্ছে, আমার উপর না। আমার গল্প যদি আমি করতাম, আসলাম সেদিকে বাপের বাড়ির গল্প, আমার বাপে করেছে, এই খাইছি দাইছি, এগুলা করতে যাই, তাহলে আপনি বলতেন যে ভুল করছে। আমার কথা হচ্ছে আমার আল্লাহর, আমার নবীজির কথা। যদি রদ করতে চাও আমার কথা কোরআন দিয়ে রদ করতে হবে, হাদিস দিয়ে রদ করতে হবে, পারবা না। এই জন্য আসেন আমরা মালিককে খুশি করতে চাই। শবে বরাত উপলক্ষে আপনাদের রোজার ক্ষেত্রে খালি একটা টাচ দিয়ে যাচ্ছি। এই শবে বরাত উপলক্ষে আমাদের 3টা রোজা থাকে। কয়টা? শবে বরাত রোজা একটাই, শুধুমাত্র যে রাতে ইবাদত করবেন, যে দিনটা সরকারি ছুটি থাকে, ওই দিনটা হলো শবে বরাতের রোজা। বুঝতে পারেননি? ওটা হলো শবে বরাতের রোজা। কিন্তু আইয়ামে বেজ আমরা একত্রিত করি। প্রতি চান্দ মাসের 13, 14, 15, প্রতি চাঁদ মাসের 13, 14, 15 আইয়ামে বেজের রোজা আমরা এই শবে বরাতে একত্রিত করি। যার কারণে এবারের রোজা হচ্ছে বৃহস্পতি, শুক্র এবং শনি। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে কয়টা সুন্নত হলো? একদিকে শবে বরাতের সুন্নত, দ্বিতীয় নম্বর বৃহস্পতিবার সাপ্তাহিক একটা সুন্নত। কয়টা হলো? এই 2টা সুন্নত। আরেক দিকে শবে বরাতের সুন্নত। শবে বরাত একটা, আইয়ামে বেজের রোজা একটা। আইয়ামে বেজ প্রত্যেক নবীর সুন্নত, প্রত্যেক নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত সমস্ত নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তা আইয়ামে বেজের সুন্নত, শবে বরাতের সুন্নত, আর সাপ্তাহিক বৃহস্পতিবার সুন্নত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত, আমার আল্লাহ নবী বলেছেন 100 শহীদের মর্যাদা তাকে দেওয়া হয়। আমরা যদি এই আমল করতে পারি আল্লাহ পাকের কাছে মর্যাদা পাবো তো। এই জন্য আপনার রোজা রাখবেন, কষ্ট হবে না, কষ্ট হবে না। রোজা রাখলে কষ্ট হয় না। রোজা রাখবেন আপনি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আর যারা একেবারেই পারবেন না, শুধু শুক্রবার এখানে আসে যে আপনারা ইয়া করবেন, আসার পরে যে পরের দিন সারা রাত ইবাদত করে পরের দিন যে আপনি ইয়া করবেন, সেটা হলো সেই রোজাটা হলো শবে বরাত। কথা কি বুঝতে পেরেছেন? তো 3টা রোজা রাখার চেষ্টা করবেন। এটা হলো রোজা ব্যাপারে। আর পরবর্তী কথাগুলো ইনশাআল্লাহ আগামীতে বলা হবে, আগামী জুমাতে। আজকে আর আপনাদের কষ্ট না দেয়, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদামা ইনদি মানে ফাদমান ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ওই কথাটা বাদ পড়ে গেল যে কবরের মধ্যে যে নবীকে নিয়ে প্রশ্ন করা, প্রশ্নটা বুখারী শরীফে হাদিস 3টা, যে আপনি নবীর নামটা নিয়ে বলা হবে, মা কুনতা তাকুলু হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? প্রশ্ন, এটা বুখারীর হাদিস। এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? আল্লাহর হাবিব বলেন, একটা টাইমে যে 5 কোটি লোক মারা যায়, এই 5 কোটি লোকের সামনে আমাকে তুলে ধরা হবে। 5 কোটি লোকের সামনে বলা হবে, এই লোকটার সম্পর্কে তোমার ধারণা কি? পারবে না আল্লাহ? কথা কন না কেন? সূর্য কয়টা? বাংলাদেশের মানুষ দেখে, ইন্ডিয়ার দেখে না, ইন্ডিয়া দেখে, পাকিস্তান দেখে না। কথা কন না কেন? এক সূর্য যদি গোটা দুনিয়া দেখা পারে, তা আমার আখিল ওই সূর্যের চাইতে ছোট না? এই তো বুঝতে পেরেছি। সৃষ্টির শ্রেষ্ঠ তিনি, সৃষ্টির শ্রেষ্ঠ। তাকে দেখানো আমার মালিকের জন্য কোনো ব্যাপার নয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতে, তাকে ব্যাপারে আপনি জিজ্ঞাসা করা হয়, মানে হাদার রাজুল, ইসমে ইশারা, হাদা মানে ইনি,
আর তিলকা হতো উনি। ওই বোঝেননি? মান হাদার রজুল, এই ব্যক্তিটি কে বা এই ব্যক্তির সম্পর্কে কি ধারণা ছিল, এই ধারণাটার প্রশ্নের উত্তরে আসবে যদি আপনি দুনিয়াতে নবীকে যেমন ধারণা করছেন। আপনি এমন হুজুরের পিছিয়ে ঘুরেছেন, হুজুর বলেছেন নবী আমাদের মতো মানুষ। নবী মানুষই 100% মানুষ। মানুষ না হলে তো মানুষ আশরাফুল মখলুকাতের পজিশন পাইতো না। নবীজির কারণে আমরা আশরাফুল মখলুকাত। কথা বোঝেননি আপনারা? নবীজি ফেরেশতা হতেন তাহলে ফেরেশতার আশরাফুল মখলুকাতের মর্যাদা পাইতেন। কিন্তু আশরাফুল মখলুকাতের মর্যাদা পাওয়ার উদ্দেশ্য হচ্ছে আখেরি নবী, যেহেতু তিনি মানব করে সৃষ্টি হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর 100% মানুষ, কিন্তু কারো মতো নয়। এটাই আকীদা। এখন আপনাকে শেখানো হয়েছে নবী আমাদের মতো মানুষ, নবী বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, অমুক তমুক। আপনি কিন্তু মান হাদার রজুল আল্লাযী মান মা কুনতা তাকুলু হাদার রজুল, এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি যখন প্রশ্ন করা হবে, আপনি কিন্তু জানলেও উত্তরটা কিন্তু এভাবেই দিবেন, উনি তো আমাদের মানুষ। উত্তরটা কিন্তু এটাই হবে। সারাদিন বাদাম বেচছেন, বাদামই করবেন। শিখ সেরকম আপনি সারা জীবন নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো, ওখানে কিন্তু বড় ভাইয়ের মতোই করবেন। আর তখন অবস্থাটা কি হবে? এই একটি প্রশ্নের উত্তরে আপনার ফিনিশিং। হুজুর বলেছেন পূর্বের দুটি প্রশ্ন যদি উত্তর নাও দিতে পারে আর আমার ব্যাপারে উত্তর সঠিক দিতে পারে, আমি আখেরি নবী আমার আল্লাহকে বলবো, আল্লাহ আপনি তো বলেছেন নবীকে যে মানে সে আমাকে মানে, আমাকে চিনেছে, আমাকে মেনেছে, আপনি দয়া করে মাফ করে দেন। সঙ্গে সঙ্গে সে আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। কিন্তু পূর্বের দুটা উত্তর ঠিক হয়েছে, পরের একটা উত্তর যদি ভুল হয়, ও ব্যক্তির বাঁচার উপায় নেই। এই জন্য কবর খুব সাংঘাতিক জায়গা। আল্লাহ আমাদের সবাইকে কবরের প্রস্তুতি নেওয়ার জন্য খাঁটি ইসলাম, মুমিনে কামিল ওলিয়া আউলিয়াদের কাছে গিয়ে সঠিক ইসলাম মেনে চলে নামাজ, রোজা, হজ, জাকাত, ফরজিয়াত, তসবিহাত, সুন্নাতগুলো আদায় করা, এবং শুধু হজ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসী, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, মাদকদ্রব্য, তারপরে যে এদিকে কী কী হারামে তবলা, ডুগডুগি, হারমোনিয়াম, সেতারা, দোতারা, বাইশতারা, অর্থাৎ এই ইসলামের নামে গান বাজনা, বাদ্য, সবচেয়ে বড় মারাত্মক ব্যাধি বর্তমানে মুন্সি গেলে সেটা হলো ছবি ভিডিও প্রজেক্টর। সবচেয়ে মারাত্মক ব্যাধি। এটা একটা নেশা। তার মন মানেই না যে আমি ভিডিও না যাই তাহলে আমাকে চিনবে কেমনে। তোকে চিনার তো দরকার তোর না। আমার নবী কি বললেন? এই ইহুদি, আমাকে চিনানোর জন্য আমি আসিনি, আমি এসেছি আমার আল্লাহকে চিনানোর জন্য। এবং আল্লাহ বলতেছে, নবী গো আপনি তো আমাকে চিনানোর জন্য আসছেন, এখন আমি কি করি দেখেন। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি আপনাকে চিনে দিলাম, আপনি নবীদেরও নবী, রসুলদেরও রসুল, ফেরেশতারও রসুল, জিনেরও রসুল। সুবহানাল্লাহ বলেন না বলে? তো কাজে আখেরি নবীকে প্রচার আমার মালিক যদি করতে পারেন, তাহলে আপনি কে গো? আপনি নবীর চেয়েও বড়। তা আপনার প্রচার তো মালিকই করবেন, আপনি কোন বল্টু? সে তো মালিকই করবেন। কথা কন না কেন? কালকে পাটগ্রাম গেছি, পাটগ্রামের এক করছে, হুজুর আমাদের এলাকা আপনাকে জীবনে দেখেনি, কিন্তু ওয়াজ শুনে পাগল। ওয়াজ শুনে পাগল মানে? কয় হ্যাঁ, খালি আশরাফ সিদ্দিক বললেই হয়। কয় হ্যাঁ ঠিক আছে, মনে ঠিক আছে। তাই আমি ঠিক আছি মানে দেখেনি কোনোদিন? দেখেনি তো কি হয়েছে, আমার ভালোবাসে পুরা এলাকার মানুষ। আমি সে 15 বছর আগে সে মাফি করেছি, 15 বছর আগে। সে মানুষগুলি আলহামদুলিল্লাহ, তারা মনে করেন মানুষের কিভাবে ঢল নেমেছে, গোটা পাটগ্রামে থানা মনে হয় ভরে গেছে আলহামদুলিল্লাহ। তা আমি শুধু এইটুকু বলি আপনাদেরকে, আমরা আল্লাহকে পেতে চাই। ইসলাম যদি সত্য কথা আল্লাহর সন্তুষ্টির জন্য বলেন, আপনাকে চেনা লাগবে না বাবাজি, চেনা লাগবে না, মালিক চিনিয়ে দেবেন। কি দরকার আমাকে চেনা? আমার মালিককে চিনলেই তো হবে, নবীকে চিনলেই তো হবে, তাহলেই তো আমাকে চেনা হয়ে গেল। এটাই আমাদের কাজ না? আসো সবাই আল্লাহ পাককে ডাকি ডাকার মতো, আর শবে বরাত উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করি। ঠিক আছে বাবা? নামান সবাই আমরা শবে বরাত উপলক্ষে আমি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, সবান্ধবে আসবেন। আমি বাংলাদেশের প্রত্যেক ডিস্ট্রিক্টে মুরিদ আসবার করবো না, কারণ আসলে এখানে আমি জায়গা দিতে পারবো না, দরকার নেই। অল্প করে এক ডিস্ট্রিক্টের মুরিদ আসলে আমি জায়গা দিতে পারবো না। এক সাতক্ষীরাতে প্রায় 1.5 লাখ মুরিদ আছে, ওরা এক গ্রুপ যদি আসে 1.5 লাখ, আমি বগুড়া জায়গাতে পাবো না। ওদের দরকার নাই। প্রত্যেক ডিস্ট্রিক্টের যেখানে যেখানে আছেন শবে বরাত পালন করছেন করেন, আর মাঝখানে 2-4 জন করে আসেন, আমার এখানে যতটুকু পারেন। আর জুমার দিন মাঝে মধ্যে একদিন আসলেন, এখান থেকে আসলেন, এভাবে করে আসেন।
তাহলে আল্লাহ আপনাদের রহমত করবে। আমরা অল্প জায়গার মধ্যেই যেন বেশি মানুষের ব্যবস্থা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমার মা বোনদের জন্য ব্যবস্থা এবার একটা করার চিন্তা করেছি, যে মায়েরা অনেকবার তারা কষ্ট পেয়েছে, এখানে আসা পর্যন্ত তারা আমাদের আলোচনা শুনতে পায় নাই সরাসরি। তো সরাসরি তারা তো আমাদের দেখতে পাবে না, তাদের দেখারও সুযোগ নেই, বা ভিডিও প্রজেক্টরও দিব না যে তারা দেখবে। কিন্তু প্রশ্ন হলো একটু সরাসরি শুনে পায়, এবং হুজুরের হাত দিয়ে আপনার পাগড়িতে হাত দিয়ে তারা বায়াত হতে চায়। তাই এ ধরনের সুযোগ তাদেরকে আমি দিতে পারিনি এখানে আসার পর। তো আমরা এখানে একটা চেষ্টা করছি, দোয়া করেন। এবারে কিন্তু বিশাল একটা আয়োজন ঘটে যাচ্ছে, যেখানে মানে কত লক্ষ টাকা দিয়ে খরচ হয় আমার মালিক ভালো জানেন। তবে আমি আপনাদের কাছে আমি 10 টাকাও চাইবো না, আপনারা মন চাইলে অংশগ্রহণ করবেন, এটা আপনাকে আল্লাহর কাছে দেবেন, আল্লাহ আপনাকে মর্যাদা দেবে। কিন্তু আমি গুনাহগার, আমি ইনশাল্লাহ দেবো, আমার মালিকের তৌফিক দেন। আমি 1 লাখ টাকা অলরেডি আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছি, বাকিটা আরও টাকা দিয়ে দিব ইনশাল্লাহ। দোয়া করে সবাই। আর আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি, দয়া করে আসবেন, ঠিক আছে বাবারা আমার? সবাই আসবেন, ওই দিন আসবেন, সারা রাত আমরা ইবাদত করবো। খাওয়া তো বড় নয়, শুধু রোজা থাকতে হবে, সেরিটা খেতেই হবে, ঠিক না? বা ঠিক, রোজা থেকে সারাদিন রোজা থেকে ইফতার করতেই হবে। এই দুটা ইফতার আর সেরি দুটা আমাদের লাগবেই। তো ইফতারের সময় একটু পেট ভরে খাওয়ার ব্যবস্থা, ভালো কোনো মানসম্পন্ন খাবার যেন তাতে করে সে ইফতার করে থাকতে পারে, আবার সেরি পর্যন্ত তার সময়টা থাকে, এটা যেন সুযোগ মতো থাকে, এটা একটা ব্যবস্থা আমার করতে হবে। আমরা সবাই করব, আল্লাহ যদি দয়া করে সবেন, আমিন। আমার আলাইনা ইদার বালাগুল নবীন সুন্নত পড়ে নেন বাবা, সময় অনেক আছে, ঢের সময়। এখন তো 5টার সময় আসরের জামাত, কোনো সমস্যা নেই, যেহেতু আখি নবী বলেছেন প্রত্যেক জোহর জুমার রক্ত আসরের আজান পর্যন্ত, মাঝখানে যে টাইমে নামাজ পড়ুক নামাজ হয়ে যাবে। তবে সূর্যের তেজ কমে যাওয়ার পরে মুস্তাহাব সুন্নত উত্তম। তো আমরা সূর্যের তেজ কমার আগেই তো পড়তেছি, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম।